আমরা আজকে কন্ডিশনালস এর উপর আর ফাংশনের উপর বেশ কয়েকটা প্র্যাকটিস প্রবলেম দেখবো। কন্ডিশনালস বলতে ইফ এলস, এলস ইফ, ওগুলা যে প্রবলেম গুলা, আর লুপ ইউজ করে বেশ কয়েকটা প্রবলেম, আর ফাংশন ইউজ করে বেশ কয়েকটা প্রবলেম আর কি আমরা দেখবো আর কি। তো শুরু করি। মনে করো প্রথম প্রবলেমটা আমরা মনে করো নর্মাল একটা প্রবলেম দিয়ে শুরু করি, যে তোমাকে মনে করো আহ, একটা অপারেটর দেওয়া হবে, দুইটা অপারেন্ড দেওয়া হবে, সেখান থেকে তোমাকে কি বলতে হবে, তোমাকে অপারেটরটার সাপেক্ষে ওই যে দুইটা অপারেন্ড দেওয়া হয়েছে সেই দুইটা অপারেন্ডের ফলাফলটা, রেজাল্টটা তোমাকে দিতে হবে। মনে করো তোমাকে প্লাস দেওয়া হইলো, আর 5 আর 7 দেওয়া হইলো, তোমাকে 12 দেখাইতে হবে, ঠিক আছে? তাহলে আমরা ইউজারের কাছ থেকে তিনটা জিনিস নিব, দুইটা অপারেন্ড, অপারেন্ড ওয়ান, অপারেন্ড টু, আর আর একটা হইলো কি তোমার অপারেটর, ঠিক আছে? জি স্যার। অপারেটরটা যেহেতু প্লাস মাইনাস হবে আমাদের, সো অপারেটরটা একটা ক্যারেক্টার, অবভিয়াসলি। ঠিক আছে, আমাদের যেটা অপারেটর আছে এটা একটা ক্যারেক্টার হবে। আর আমাদের যে অপারেন্ড দুইটা আমরা চিন্তা করে নিই, যে মনে করো আহ মনে করো ফ্লোট হবে, ঠিক আছে, ধরে নিই আমরা ফ্লোট হবে আর কি। ঠিক আছে, ফ্লোট যদি হয় তাহলে অপারেন্ড ওয়ান, একটা মনে করো অপারেন্ড, এগুলো আমরা ইনপুট করবো আর কি। তো আমরা চাইলে একটা মেসেজ দিতেই পারি, চাইলে ইন্টার অপারেটর, তারপর এখানে স্ক্যান করে নিব আমরা জিনিসটা, পার্সেন্টেজ ক্যারেক্টার যেহেতু পার্সেন্টেজ সি, আর এন্ড তোমার অপারেটর, ঠিক আছে। জি স্যার। একইভাবে আমরা দুইটা অপারেন্ড নিব, ইন্টার অপারেন্ড ওয়ান এন্ড টু, ধাপে ধাপে দিবে আর কি। তাহলে দুইটা অপারেন্ড যেহেতু ফ্লোট টাইপ, তাহলে দুইটা এফ নিব আমরা। আর একটা হলো অপারেন্ড ওয়ান, একটা হলো অপারেন্ড টু, ওপি টু, ঠিক আছে। এই পর্যন্ত দুইটা ইনপুট নিয়ে নিলাম আমরা। এখন আমরা লজিকটা কি লিখতে পারি বলো? আমাদের অপারেটর, পসিবল অপারেটর হতে পারে এরকম আর কি, যে প্লাস, মাইনাস, হ্যাঁ, মাল্টিপ্লিকেশন, ডিভিশন, এগুলাই ধরো আর কি। এই ধরনের জিনিসগুলো হইতে পারে আমাদের পসিবল, মানে আমাদের অপারেটর সেট হলো মনে করি চারটা, এই চারটা দেওয়া হবে, এই চারটা দেওয়ার সাপেক্ষে আমরা অপারেন্ড গুলার ক্যালকুলেশন গুলো করবো। তাহলে কিভাবে করতে পারি? অপারেটর ওয়ান আর অপারেটর হুম, টু অপারেন্ড। এর মাঝখানে, অপারেটর ওয়ান এবং অপারেটর টু এর মাঝখানে অপারেটরটা বসাই দিব অপারেন্ট ওয়ান আর অপারেটর টু এর মাঝখানে। মানে এই যে ওপি ওয়ান, তারপর অপারেটর, এভাবে এভাবে জি স্যার। জি স্যার। এভাবে তো হবে না। এভাবে কিভাবে হয়? এখানে জাস্ট তিনটাই ভেরিয়েবল না, তিনটা ভেরিয়েবল পরপর লিখলা, তো কি হইলো? তাহলে হুম, স্যার অ্যাসাইন। অ্যাসাইন নাই করলা, ওটা ইস্যু না, যে রেজাল্টটা কথা অ্যাসাইন করলা, বাট এটার মানে কি হইলো? তিনটা, এগুলা তো কনস্ট্যান্ট না। কথা বুঝছো কি? তুমি মানে কনস্ট্যান্টের ওই ডিফাইন থেকে মানে চিন্তা করছো যে, স্যার অপারেটর জায়গায় প্লাস বসে যাবে, উপরের জায়গায় 5 বসে যাবে, এখানে 7 বসে যাবে। এটা তো জি স্যার। কনস্ট্যান্ট না, এটা কি কনস্ট্যান্ট যে কপি পেস্ট হবে? বা ডিফাইন দিয়ে করছো কি যে ডাইরেক্ট এখানে কপি হয়ে আসবে? না স্যার। এটা তো এভাবে তো হবে না। তাহলে আর 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 কারো মাথায় কোনো সলিউশন আসতেছে? আমরা আজকে পড়তেছি কি, ইফ এলস লুপ ফাংশনস, ঠিক আছে? ইফ এলস দিয়ে করা যায় না? না, আমরা জিনিসটা কি, যদি প্লাস হয় তাহলে আমরা দুইটাকে কি করব? দুটাকে যোগ করব। আর যদি জি স্যার। অপারেটর মাইনাস হয় তাহলে কি বিয়োগ করব। অপারেটর যদি মাল্টিপ্লিকেশন হয় তাহলে কি গুণ করব। আর যদি ভাগ হয় তাহলে কি ডিভিশন করব। এই তো, এই চারটা জিনিস না? জি স্যার। তাহলে আমরা ইফ এলস দিয়ে করতে পারি। এবার স্যার, এবার বুঝতে ইফ পারছি। অপারেটর কি, অপারেটর যদি ইকুয়াল ইকুয়াল যদি প্লাস হয় তাহলে আমরা কি করব? তাহলে আমাদের যে রেজাল্টটা কি হবে? এই যে এটাই হবে। অপারেন্ট ওয়ান প্লাস অপারেন্ট টু। এইভাবে আর কি, যদি প্লাস হয় তাহলে কি, এটা তো ঠিক আছে নাকি? দুইটা জি জিনিসের স্যার। যোগ হয়ে ফলাফল রাখলাম, এটা নিয়ে চলে, বাট উপরটা কিন্তু চলে না কিন্তু। আমরা ডিক্লেয়ার করলাম রেজাল্ট এখানে। তো এরকম হইলো। এলসিএম দিয়ে কি লিখতে পারবো তাহলে বাকিগুলোর জন্য, নাকি? বিয়োগ হয়, মাইনাস সাইন হয় যদি। যে অপারেটর যদি মাইনাস হয়
তাহলে কি? তাহলে শুধু মাইনাস সাইন দিয়ে দিব। এটা মাইনাস হয়ে যাবে। জি স্যার। একইভাবে কি, যদি মাল্টিপ্লিকেশন হয়, তাহলে মাল্টিপ্লিকেশন সাইন দিয়ে দিব শুধু। তাহলে মাল্টিপ্লিকেশন। আর যদি তোমার ডিভিশন হয়, তাহলে এস দিয়ে শুধু ডিভিশনে ডিভিশন। দিয়ে দিব। আর যদি এলসে আমরা চিন্তা করছি যে এই চারটার বাইরে হয়তো উল্টা পাল্টা কিছু দিচ্ছে, আমরা চিন্তা করছি এটা আমাদের পসিবল অপারেটর সেট, এর বাইরে কোনো ক্যালকুলেশন আমরা করতে পারছি না, তো এর বাইরে যদি কিছু দিয়ে থাকে তাহলে আমরা কি বলবো, যে ইনভ্যালিড অপারেশন। ঠিক আছে, ইনভ্যালিড অপারেশন লিখে আমরা চলে যাবো, ইনভ্যালিড অপারেটর এভাবে বলে দেবো, একটা মেসেজ দেবো ইনভ্যালিড অপারেটর। অপারেটর। মানে আমাদের সেটের মধ্যে কিন্তু পড়ে না, এই জন্য আমি ইনভ্যালিড বলছি। সেটা হইতে পারে অন্য কিছু হইতে পারে, পার্সেন্টেজ বা যে কোনো কিছু হইতে পারে, বাট আমরা ওইটার দায়িত্ব নিতে চাচ্ছি না, আমরা এভাবে করে দেবো। লাস্টে সবার শেষে আসে প্রিন্টের মনে করো যে রেজাল্টটা আছে, রেজাল্টটা আমি প্রিন্ট করে দিব, যে রেজাল্ট পার্সেন্টেজ এফ, পার্সেন্টেজ সি, পার্সেন্টেজ এফ ইকুয়াল কি, পার্সেন্টেজ এফ। প্রথম এফটা আমি চিন্তা করছি অপারেটর ওয়ান, অপারেটর, তারপর কি অপারেটর টু, ফাইনালি রেজাল্টটা এখানে। তাহলে প্রথমে কি অপারেন্ড ওয়ান, তারপর অপারেটর, তারপর তারপরে অপারেটর টু। টু, তারপর ফাইনালি রেজাল্টটা। ঠিক আছে, এই তো। জি স্যার। তাহলে এভাবে আমরা করতে পারি তাহলে। জি স্যার। কি কিছু বলতেছো? আচ্ছা, তাহলে আমরা যদি চালাই যদি দেখি, বাই দ্য ওয়ে, আমরা এই যে যখন যখন এলসি আসবে তখন তো ইনভ্যালিড অপারেটর দেখাবে, বাট এটা যেহেতু 23 নাম্বার লাইনে আছে, তাহলে এখান থেকে বের হয়ে আসে 23 নাম্বার লাইনে আসলে তো সেও আসলে রেজাল্ট প্রিন্ট করতে যাবে, ঠিক না? জি স্যার। সে আসলে রেজাল্ট প্রিন্ট করতে যাবে, তাহলে এটা আমাদেরকে আটকাইতে হবে তাহলে, ঠিক না? জি স্যার। এটা আটকানো কিভাবে যেতে পারে? ইনিশিয়ালি তুমি রেজাল্টে একটা ভ্যালু, আমরা চাইলে সাথে সাথে যে রেজাল্টে যেখানে প্রিন্ট হয়েছে এখানে দিতে পারি চাইলে, ঠিক না? জি স্যার। এখানে দিতে পারি চাইলে। এই যে লাইনটা, তবে তবে জিনিসটা হলো এখানে লাইনটা বারবার লিখতে হচ্ছে, তখন লিখতে হবে, বুঝছো তো? এটা খুব একটা ভালো বুদ্ধি হবে না। এতে না আমরা কাজ করি মানে রেজাল্টে ইনিশিয়ালি একটা আমরা হয়তো, আমরা এমন একটা 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 নোটেশন রাখি যেটা দেখে আমরা বুঝতে পারবো যে আসলে ফ্ল্যাগও রাখা যেতে পারে। ফ্ল্যাগ, ফ্ল্যাগ পড়াইছি না, ফ্ল্যাগ দ্বারা জি আমরা স্যার। কাজটা হয়েছে কি অথবা হয় নাই। ঠিক আছে, আমরা একটা চাইলে ফ্ল্যাগ রাখি, হ্যাঁ, জি স্যার। ফ্ল্যাগটা রাখি মনে করি এরকম যে ফ্ল্যাগ ইকুয়াল ওয়ান। ওয়ান। তাহলে আমরা যদি প্রিন্ট এফে যদি এখানে ঢুকি, তাহলে আমরা ফ্ল্যাগটা কি করে দিব, ফ্ল্যাগ জিরো। ফ্ল্যাগটা জিরো করে দিব। তাহলে বুঝবো যে আমরা ইনভ্যালিডে ঢুকছিলাম মনে হয়। জি স্যার। ঠিক আছে? তাহলে আমরা এখানে জাস্ট চেক দিব যে ইফ ফ্ল্যাগটা যদি পজিটিভ থাকে, পজিটিভ থাকে মানে কি, মানে ফ্ল্যাগ ফ্ল্যাগটা ওয়ান। ফ্ল্যাগটা ইনভ্যালিডে ঢোকেনি, ঠিক না? যদি না ঢুকে থাকে জি তাহলে স্যার। আমরা প্রিন্ট করবো। ঠিক আছে, ইনভ্যালিডে ঢোকা মানে ফ্ল্যাগটা জিরো হয়ে যাওয়া, আর ইফ এর ভিতরে যদি জিরো ভ্যালু থাকে তাহলে এটা এক্সিকিউট হয় না, কন্ডিশনটা স্যাটিসফাই হয় না, তো এটা এক্সিকিউট হবে না। আর যদি ওয়ান ওয়ানই থাকে, দেখো বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু ভিতরে ঢুকলে কিন্তু ইস্যু নেই, মানে ফ্ল্যাগটা জিরো জিরো হবে না, এলসে আসলে জিরো হবে, তাইলে শুধু এখানে হবে। যদি আর যদি আর যদি এগুলা হয় তাহলে তো ওয়ান ওয়ানই থেকে যাবে, ওয়ান থাকলে এখানে তোমার এটা সুন্দর করে রেজাল্ট প্রিন্ট হয়ে যাবে। ঠিক আছে, আমরা চালাই জি দেখি। স্যার। আমরা প্রথমে অপারেটর তো দিতে বলছে, প্রথমে প্লাস দিলাম আর নাম্বার দিলাম মনে করো, প্রথম নাম্বারটা দিলাম মনে করো 7, পরেরটা দিলাম মনে করো 9, তাহলে 16 দেখানো উচিত। 16 দেখাইছে, ঠিক আছে। আমরা যদি একটা গুণ করে দেখতে চাই, যে প্রথম অপারেটরটা মনে করো মাল্টিপ্লিকেশন, গুণ মনে করো 5.5, আর একটা মনে করো 10, তাহলে তোমার কত আসবে? 5.5 কে 10 দিয়ে গুণ দিলে 55 পয়েন্ট সামথিং হয়, সো এটা আসছে, ঠিক আছে। জি স্যার। এখানে 6 ঘর পর্যন্ত আসতেছে, আমরা 6 ঘর পর্যন্ত চাচ্ছি না, তো আমরা এখানে দিয়ে দিব কি, পয়েন্ট টু। 2 ঘর পর্যন্ত নিচ্ছি, ঠিক আছে। জি স্যার। এটা 0.2 করে দিই, এটা 0.2 করে দিই, তাহলে এখন দেখতে আর কি সুন্দর হবে, 2 ঘর পর্যন্ত দেখাবে, রান করে দেখাবে।
অপারেটরটা মনে করো মাইনাস, আর প্রথমটা মনে করো 15.7, তারপরটা মনে করো 7.9। তো 15 থেকে 7 বাদ দিলে কত হয়? 7.8। 7.80। ঠিক আছে। জি স্যার। আমরা যদি একটা ইনভ্যালিড অপারেটর দিই, ইনভ্যালিড অপারেটর মনে করো যে মড দিলাম, এটা তো আমাদের সেটের বাইরে। এখন আমরা যাই দিই, লাভ নেই, এটা ইনভ্যালিড অপারেটর দেখাবে, শেষ হয়ে যাবে। ঠিক আছে, এই প্রমাণটা বুঝছো? জি স্যার, বুঝছি। এই হলো প্রবলেম। এখন আমরা ইফ এলস দিয়ে একটা প্রবলেম করলাম। আচ্ছা, বাই দ্য ওয়ে, এই যে প্রবলেমটা আছে, এই প্রবলেমটা চাইলে আমরা কি, আমরা সুইচ ইউজ করে করতে পারতাম। সুইচ ইউজ জি করে স্যার। করতে পারতাম। কিভাবে ইউজ করতে পারতাম? এই যে মানে সুইচ কেন ইউজ করছি, দেখো তুমি যে অপারেটর ইকুয়াল ইকুয়াল, অপারেটর ইকুয়াল ইকুয়াল, রিপিট হচ্ছে না? আমি দেখো, এই যে আমি যে হোভার করি দেখো, এরকম কয়টা আছে এখানে, মানে এরকম কয়টা আছে দেখো, এই যে একটা, এক দুইটা, দুই তিন তিনটা। চার পাঁচটা আছে না, মানে তো রিপিট হচ্ছে তো এই জিনিসটা। তো এটার বদলে আমরা যদি সুইচ নিতে পারতাম ভালোই তো না? জি স্যার, তাহলে কেস ওয়ান লিখবো। জাস্ট সুইচে আমরা কি করবো, সুইচে আমরা অপারেটরটা ঢুকাই দিব। অপারেটর ঢুকাই দেওয়ার পর কোথায় দিব? কেস কেস ওয়ান ওয়ান। যদি প্লাস হয়। কেস ওয়ান মানে কি? কেস ওয়ান মানে প্লাস। যদি এটা হয় তাহলে আমরা কি করব? অপারেটর ওয়ান, অপারেন্ট ওয়ান তাহলে এই প্লাস মানে অপারেন্ট কাজ টু। তো ওইটাই হবে, কাজ এটা হবে, হয়ে গেল। জি স্যার। কাজ এটাই হবে, আর তারপর ব্রেক করে দিব। কেস জি যদি স্যার। আরেকটা কেস যদি হয়, কেস মনে করো মাইনাস, আমরা কি করবো? মাইনাস করে দেবো। আর যদি তোমার মাল্টিপ্লিকেশন হয়, তাহলে মাল্টিপ্লিকেশন করে দিব। মানে কোডটা দেখতে একটু সুন্দর হবে না? এটা তোমার করলে ক্লিন জি কোড স্যার। হবে। এই জন্য আসলে অনেক সময় আমরা সুইচ ইউজ করি। আর যদি আর কিছুই না হয় তাহলে ডিফল্ট একটা আছে আমাদের, না? ডিফল্ট। ডিফল্ট জি কি? স্যার। ডিফল্ট মানে হলো যে আমরা কিছু করতে না চাইলে নাই, আমরা প্রিন্টএফ করতে যাচ্ছি মনে করো, প্রিন্টএফ ইনভ্যালিড অপারেটর। ইনভার্টেড অপারেটর মনে করো, এটা আর কি। ইনভার্টেড অপারেটর করে আছে, এটা অটোমেটিক্যালি বের হবে, এখানে তো ব্রেক দেওয়ার দরকার নেই। সুইচ যারা করছো তারা তো জানো, জাস্ট এইভাবে দিলে জি হবে, স্যার। বের হয়ে চলে আসবে। তারপর ফ্ল্যাগের জিনিসটা আছে, ফ্ল্যাগ জিরোটা এখানে use করে দিব, এখানে বের হওয়ার সময় ফ্ল্যাগ জিরোটা করে দিব। ঠিক আছে। জি স্যার। এটা আচ্ছা, এটা যে পাশাপাশি লিখছে এটা দেখে তো অসুবিধা হওয়ার কথা না, ঠিক না? মানে আমাদের সেমিকোলন মানে কি, আমরা দাড়ি, আমরা যে বাক্য লিখি দাড়ি দিই, ঠিক না? আমরা উপর থেকে নিচেও বাক্যগুলো লিখতে পারি। যদি দাড়ি দিয়ে দিই তাহলে বাক্যগুলো দুইটা বাক্য পর পর লেখা শুরু করতে পারি না? প্রথম বাক্যের শেষ হওয়ার পর দ্বিতীয় বাক্য শুরু হতে পারে তো, নাকি? পারে জি না? স্যার। নর্মালি আমরা কি করি, যে প্রথম বাক্য, তার নিচে দ্বিতীয় বাক্য, আমরা পাশাপাশি লিখি না? পাশাপাশি লিখলে কোনো অসুবিধা নেই, যদি সেমিকোলনটা বুঝে একটা বাক্য, একটা বাক্য পর একটা বাক্য হয়। সো তুমি চাইলে এইভাবে করতে পারো, এটা অল্টারনেটিভ হিসেবে আমরা রাখতেছি, তাহলে এটা কেটে দিই, এটা লাগবে না। তাহলে সুইচ ইউজ করে এইভাবে করতে পারো তুমি চাইলে, একইভাবে কাজ করবে। অপারেটর প্লাস দিলাম, 45 দিলাম, আর মনে করো 50.5 দিলাম, এটা করে দিবে 16.50। একই জিনিস, বুঝতে পারছো? এটা হলো ইউজিং সুইচ। জি স্যার। পরীক্ষা যদি বলি যে মনে করো এই কোডটা আছে, এই কোডটার ইকুইভ্যালেন্ট সুইচ ভার্সনটা লেখো, তাহলে এটা তোমাকে লিখতে হবে, কাজ যাতে ঠিক মতোই করে। ঠিক আছে, লজিক টজিক সব আউটপুট যাতে মিলে। বাকি জাস্ট চেঞ্জ জি করলাম স্যার। যেগুলো দেখি, ইফ এলস এর এই ব্লকটার জায়গায়, এই এতটুকু ব্লকের জায়গায় রিপ্লেস হলো এতটুকু ব্লক। এটা হলো ইকুইভ্যালেন্ট সুইচ ভার্সন। ঠিক আছে। জি স্যার। এই বাকিরা বুঝতেছো? বাকিরা বুঝতেছো? জি স্যার। জি স্যার। ঠিক আছে। এখন আমরা একটা লুপের একটা জিনিস করি। মনে করো তোমাকে একটা একটা মনে করো নর্মাল একটা লুপ, তোমাকে একটা সিরিজ জেনারেট করতে হবে। সিরিজটা কিরকম? 18, 27, তোমাকে 36। ঠিক আছে। এইভাবে মনে করো কত, 36, তারপর মনে করো আরো 9 যোগ করো, 9 যোগ করে কত হচ্ছে? 45, আরো 9 যোগ করো, 5, 4, তো 54 নাকি? তো জি স্যার। এইভাবে এইভাবে আর কি তোমাকে একটা সিরিজ জেনারেট করতে হবে। মনে করো 18, 54, আরো যদি যোগ করে 63, আরো 9 যোগ করে যদি 72, এইভাবে আর কি। মনে করো 18 থেকে 72, এই সিরিজটা তোমাকে জেনারেট করতে হবে। কিভাবে জেনারেট করতে পারি আমরা? ফর লুপ ব্যবহার করে। একটা ফর লুপ ব্যবহার করে আমরা করতে পারি, ঠিক না? জি স্যার।
ফর লুপ মেনলি আমরা বিভিন্ন ধরনের সিরিজ জেনারেশন আমরা ইউজ করে থাকি, ঠিক আছে? যেমন জি ফর স্যার। লুপের মানে এটা তো সিরিজ, ঠিক না? তোমরা তো ওই কি বলে ডাটা ফ্লো ডায়াগ্রাম যখন পড়ছো, কি হয়, একটা সিরিজ শুরু থাকে এবং এই সিরিজটা যদি খেয়াল করা যায় তাহলে একটা প্যাটার্ন আছে না, কি হয়, 8 ঘর 8 ঘর করে কি বাড়ে নাকি? 9 ঘর। জি স্যার। তাহলে আমাদের যদি ধরি যে আমাদের ইনিশিয়াল যে পজিশনটা সেটা শুরু হয় কই থেকে, 18 থেকে শুরু হয়, আই ইজিক্যাল টু আই, আর বারে আই প্লাস বারে 9, কত করে, বারে হলো তোমার আট আই নয় প্লাস বারে 9, বারে। এটা যাবে কত দূর পর্যন্ত? 72 পর্যন্ত। 72 পর্যন্ত, এই তো। জি স্যার। তারপর পিন করে দিব জাস্ট, পার্সেন্টেজ দিই, নতুন লাইন একটা দিই, তাহলে পরপর প্রিন্ট হবে। স্পেস দিই, কমা, আর আই এর ভ্যালু যদি আমি পিন দিই তাহলে কি হবে, সিরিজটা প্রিন্ট হয়ে যাবে, ঠিক আছে? জি স্যার। আমরা যদি মনে করো কমা কমা যদি দিতে চাই যে কমা 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 কমা, তাহলে কি হবে, এখানে একটা কমা দিলে হচ্ছে হচ্ছে না? জি স্যার, এখানে শুধু একটা কমা দিলে হয়ে যাবে। বাট এখানে যে এক্সট্রা একটা কমা আসতেছে এটা কিভাবে আটকানো যায়? এখানে শেষে একটা কমা চলে আসতেছে না, এটা তো দেখতে খারাপ লাগতেছে। জি স্যার। এরপরে তো কিছু নাই, এটা তো শেষ ছিল, কি হওয়া উচিত ছিল, এই কমাটা আটকানো উচিত ছিল। এটা কিভাবে আটকানো যায়? দেখো, সবসময় প্রতিটা নাম্বারের পর কমা হয়, কোনটার ক্ষেত্রে হয় না, শেষের নাম্বারটার ক্ষেত্রে হয় না না? জি স্যার। এটা তোমাকে একটা লজিক যদি এখানে তুমি দাও, যে তুমি লজিক যদি দাও যে ইফ আই ইকুয়াল কি শেষের টার্মটা, মানে শেষের টার্মটা কি 72, যদি হয় তাহলে জি কি স্যার। কমা দিব না নাকি? জি স্যার। বা এইভাবে চিন্তা করো, যদি শেষের টার্মটা যদি না হয়, শেষের টার্মটা যদি না হয়, বা শেষের তাহলে টার্মটার এভাবে। আগে 72-এর আগ পর্যন্ত যদি হয় তাহলে কি কমা থাকবে, আর না হলে কমা না হলে থাকবে কমা না। থাকবে না। যেমন এলস দিয়ে দিতে পারো, এলস এরকম, উইথাউট এনি কমা, ঠিক আছে? তাহলে জি এখন স্যার। হবে, এই কমাটা এখন চলে গেল। এভাবে তুমি ইফ এলস ইউজ করে তুমি অনেক সহজেই এভাবে একটা সিরিজ জেনারেট করতে পারো। গেল, ঠিক আছে? জি স্যার। তাহলে এই সিরিজটা কি করলো, এইটা তোমার জেনারেট করলো। মনে করো আমরা আরেকটা সিরিজ জেনারেট করতে পারছি, যে সিরিজটা কেমন, মনে করো যে এবার মনে করো উল্টা, যে মনে করো আগে 72, 72 72 থেকে 78 যাবে, ঠিক আছে? কথা বুঝতে পারছো? প্রথমে স্যার 72 72, থেকে। তারপর 63, তারপর মনে করো 54, তারপর 45, তারপর মনে করো 36, তারপর মনে করো 27, তারপর মনে করো 18, এভাবে করতে হবে। এটার জন্য কি করব, তাহলে শুরুতে 72 ধরবো। এই লুপটা ইউজ করতে পারবো না। এবার শুরুটা কত থেকে, 72। 72 থেকে, শেষ হবে কোথায়? আই শেষ হবে শেষ হবে 18-তে। 18-তে শেষ হবে। কারণ দেখো, সংখ্যা রেখায় 18 থেকে 72 দিক গেলে তোমাকে কি, 18 থেকে 36, ওইটা কি শেষের টার্মটা থেকে ছোট, এই জন্য বারবার কি, বারবার চেক করতেছিলে কি, বলো দেখি আমি কি ছোট কিনা, জি স্যার। ঠিক আছে না? মানে আমি 18, তারপর এরপর আমি 27, এগুলো প্রত্যেকটা কি লাস্টের টার্ম থেকে ছোট, এই জন্য আয়ের মধ্যে তো ভ্যালু গুলো আসতেছে, এই জন্য আমরা কি বলতেছি, আমি কি ছোট কিনা, ছোট কিনা, ছোট কিনা। যখন আমি এই যে আমার লাস্ট টার্ম থেকেও আমি এভাবে করতে হতে কি হবে, 72 সাথে 9 যোগ করলে 81 হবে, 81 যখন হবে ওইটা কি 72 থেকে বড় না? জি স্যার, তখন বাদ মানে হয়ে সহজ যাবে। কথা, তুমি ছোট থেকে বড় দিক যাচ্ছ, তাহলে তুমি কি চেক করবা কি আমি ছোট আছি কিনা। মানে এই লুপটা কতক্ষণ ঘুরবে, যতক্ষণ না তুমি ছোট থাকবা, ঠিক না? এই লুপটা জি কতক্ষণ চলবে, স্যার। যতক্ষণ না তুমি এই তোমার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাবে না। এখন কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে তুমি এই টার্ম গুলো পর, আগের টার্ম গুলো কি, ছোট না বড়? আগে টার্মগুলো ছোট। আগের টার্ম গুলো ছোট হয়েছে, বারবার চেক করতেছে যে আমি তখন পর্যন্ত চলবো যতক্ষণ পর্যন্ত আমি আমার লাস্টের টার্মটা থেকে ছোট থাকবো। আর এখানে কি, 72 থেকে তুমি 18 দিক যাচ্ছ, মানে কি আমি বড়তে ততক্ষণ আছি, আমি ছোট দিক যাচ্ছি, মানে কি 18-র আগের যে টার্ম গুলো এগুলো প্রত্যেকটা কি আগের টার্ম গুলো বড়। বড়। তাহলে সে বড়। তাহলে আমরা কি চেক করতে এখানে করতে যাবো, গ্রেটার যে আমি দেন অর ইকুয়াল। লাস্টের টার্মটা থেকে বড় কিনা, ঠিক বড় না? কিনা। জি স্যার। মানে ফর লুপের এই জায়গাটা আমরা কন্ডিশনের জায়গা যদি মনে থাকে, এই জায়গাটা হলো কন্ডিশনের জায়গা, যে এই লুপটা কতক্ষণ চলবে, কতক্ষণ চলবে যতক্ষণ না সে ছোটটার থেকে বড় থাকে। আর এখানে কি, যতক্ষণ সে সবচেয়ে লাস্টের টার্মটা যেহেতু বড়, সবচেয়ে বড়টার থেকে ছোট থাকে। আর কি লাস্টের টার্মটা ছোট, বাকি সামনের টার্মটা যেহেতু বড়, যতক্ষণ না আমি বড় থাকি। কথাটা বুঝতে পারছো? জি স্যার। আর এখানে জি প্রথম স্যার। টার্ম থেকে দ্বিতীয় টার্মের তোমার যাওয়ার ক্ষেত্রে কি করতে হয়, বিয়োগ করতে হয়। নয় আয়ের মধ্যে যেহেতু 72 আছে, 72 নয় কে 63 কমাতে হয়। কিভাবে মানা যেতে পারে, নয় বিয়োগ করতে কমাতে হবে না? হয়। আই কমাইতে মাইনাস ইজ হবে, ইকুয়াল টু তাহলে নয় নয় 9। করে কমাইতে হবে, কমাইলাম। এটা হবে এখানে, এখানে লজিকটা কি হবে, উল্টে যাবে না? আমি জি স্যার। যতক্ষণ না 18 থেকে বড় তখন পর্যন্ত আমি চলবো, না হলে আমি কমা দিব। মানে এগুলার ক্ষেত্রে আমি কমা দিব, 18 এর ক্ষেত্রে আসে আমি
কমাটা দিব না। ওকে। জি স্যার। ওকে, দুইটা সিরিজ প্রিন্ট করবো, তো এখানে একটা নিউ লাইন দিয়ে নিই, তাহলে নতুন লাইনে প্রিন্ট হবে। ঠিক আছে, বুঝতে পারছো এটা? ঠিক আছে না, জি স্যার, বুঝতে এটা পারছি। 72, 72 থেকে 80। আচ্ছা, এখন আমরা মনে করো এই সিরিজটার আরেকটা ভার্সন আমরা দেখি, দেখি এটা পারবা কিনা। সিরিজ এটাই আছে, বাট কি হলো এখানে জাস্ট চেঞ্জ এটা করছি, এটা করতে হবে। এটা কিভাবে করা যেতে পারে, এটার সাথে একটু কম্পেয়ার করো। এটা তো বুঝছো ঠিক না, এটা তো বুঝছো মানে 100%। জি স্যার, এটা বুঝছি। এটার সাথে এর পার্থক্য কি সিরিজটা? শুধু 2 নম্বরে, 4 নম্বরে, 6 নম্বরে এইভাবে হচ্ছে মাইনাস চিহ্ন হচ্ছে। ঠিক না? তুমি যখন বেজোড়া অবস্থায় আছো, মানে সরি জোড়া অবস্থায় আছো, তখন কি হচ্ছে? সরি, যখন বেজোড়া অবস্থায় আছো তখন কি সামনে একটা জাস্ট মাইনাস মাইনাস লাগলে হচ্ছে না? জি স্যার। তুমি অনেকে যদি চিন্তা করছে স্যার 18 আর এইভাবে যখন আমি গ্যাপ চিন্তা করলে 27 থেকে 18 বাদ দিলে 9 হয়, 63 থেকে 12 বাদ দিলে -9 হয়, এই জন্য -9 +9। আমরা কি এইভাবে ভয় করবো? এভাবে কি এই সিরিজটা চলবে? দেখো দেখি প্যাটার্নটা কি ওরকম। না স্যার। -27 থেকে যদি 18 বাদ দাও তাহলে কত হচ্ছে? 27 থেকে 18 বাদ দিলে 45 9 হচ্ছে, হবে। -45 হচ্ছে, ঠিক না? এখন 36 থেকে 27 বাদ দিলে কি 45 হবে? -45 না হবে। স্যার। এই সিরিজটা কি ওরকম যে যে অন্তর অন্তর করে যাচ্ছে, মানে এটা কি সমান্তর ধারা? এগুলো সমান্তর ধারা, না স্যার। ঠিক না? এগুলো সমান্তর ধারা, যেখানে এ এর ভ্যালু জি তোমার স্যার। কত, বা এখানে এর ভ্যালু 18 আর ডি এর ভ্যালু হলো 9। এটা সমান্তর ধারা, যেখানে কি এ এর ভ্যালু 72, ডি এর ভ্যালু তোমার -9। আর এটা কি সমান্তর ধারা? না স্যার। এটা একটা স্পেশাল সিরিজ না, যেখানে কি হচ্ছে জি স্যার। এক এক পথ অন্তর অন্তর মাইনাস জাস্ট লাগে সামনে। মানে তুমি দেখো এই সিরিজটা আসলে এই সিরিজটাই, বাট কি হয় এক পথ অন্তর অন্তর কি হয়, মাইনাস আসে, ঠিক না? জি স্যার। তাহলে আমরা কি জি করতে স্যার। পারি? তাহলে আমরা আরেকটা লুপ ব্যবহার করে i = 1, i = i+2 এভাবে ব্যবহার করে শুধু মাইনাস সাইনটা দিতে পারি। আরেকটা লুপ ইউজ করে। i = 1, তারপরে ইনক্রিমেন্ট করব 2 করে, তারপরে শুধু মাইনাস সাইন আগে দিয়ে দিব। এর জন্য কি লুপ লাগবে? না স্যার, লুপ না লাগলেও হয়। লুপ তো লাগবে না, কারণ কাজটা তো একটাই হচ্ছে। এখানে দেখো, এখানে যখন বেজোড়া পদগুলো আসতেছে তখন কি হচ্ছে, জাস্ট মাইনাস লাগতেছে, ঠিক না? জোড়া জি পদে স্যার। কিন্তু লাগে না। জি স্যার। জোড়া পদে কিন্তু লাগে না, তাহলে তুমি কি করবা? বেজোড়া, তুমি আগে ভাবো যে এই যে সিরিজ, এই যে এই লুপটা যদি আমি চালাই, এই মুহূর্তে কি আসবে? এটা আসবে না যে 18 থেকে 72। জি স্যার। তাহলে এই যে আয়ের মধ্যে দিয়ে যে ভ্যালুগুলো আসতেছে 18, 27, 36, তুমি যখন আয়ের ভ্যালুটা বেজোর হবে তখন তোমাকে কি লাগাইতে হবে? সামনে একটা জাস্ট মাইনাস প্রিন্ট করে দিলে হচ্ছে না? জি স্যার। তাহলে তোমাকে লজিকটা কি দিবা? ইফ ইফ আই মড 2 ইকুয়াল ইকুয়াল কি 1, নট টু যদি 1, বেজোর হয় তাহলে কি করবা? তাহলে মাইনাস সাইন দিব। তাহলে প্রিন্ট যখন মাইনাস করবা, আই। যখন মাইনাস আই। সামনে যখন ডি প্রিন্ট করবা, সামনে একটা কি মাইনাস দিবা, মাইনাস দিস। ঠিক আছে, জি স্যার। মাইনাস এইভাবে প্রিন্ট করে দিলাম, হয়ে গেল। ঠিক আছে, জি কমা স্যার, দিয়ে দিলাম। বুঝছি। আর যদি নর্মাল থাকে, তাহলে নর্মাল থাকলে জাস্ট আই প্রিন্ট হবে। জি স্যার। কমাটা আমি আলাদা করে করব। ঠিক আছে, এটা হলো কি তোমার পজিটিভ হবে না নেগেটিভ হবে, ওইটা আর কি প্রিন্ট হচ্ছে। তো এইভাবে কেন দিচ্ছে, আমি এইভাবে দিতে পারি, মাইনাস এইভাবে দিতে পারি, -i। আর যদি হয় তাহলে কি +i। আর নিচে যে এই জিনিসটা আছে, এটার নাম, এটার ফিলোসফি কি ছিল? এটার ফিলোসফি ছিল স্যার, আমি কমা, কমার দায়িত্ব নিচ্ছি যে কমা দিব কি দিব না, ঠিক না? জি স্যার। এটা তাহলে ভাবে আমরা রাখি যে কমা দিব, নাহলে কমা দিব না। মানে যদি 72 থেকে কম হয় কমা দিব, নাহলে কিছু করবে না। ইগনোর করা মানে কি, কমা না দেওয়া। ঠিক আছে, জি স্যার। তাহলে এই ইফেলসটা কি করে? আমি আইডেন্টিফাই করো যে আমি মাইনাস লাগাবো কি লাগাবো না। আর এই ইফেলসটা কি করে, যে আমি মাইনাস বা অথবা প্লাস যাই হোক না কেন, কমা কি দিব নাকি দিব না। ওকে, জি স্যার। তাহলে এটা যদি 3 নম্বর লুপ, এখানে একটা নামালে কাজ করছে। জি স্যার, কাজ করছে। তাহলে বুঝতে পারছো?
জি স্যার, বুঝতে পারছি। বাকিটা বুঝতে পারছো? আর কেউ বুঝতে পারো নি? নবমিতা বুঝতে পারছো? জি, জি স্যার, জি স্যার। জি স্যার, বুঝেছি। বুঝলে বলবা, না বুঝে যদি বলো যে বুঝছি তাহলে কিন্তু মিথ্যা বলা হবে, আর মিথ্যা বলা মহাপাপ। ইহকালের জন্য পাপ, পরকালের জন্য পাপ। আচ্ছা, আমরা যেহেতু এখন ধরে তুমি সিরিজে দেখতেছো স্যার অনেকগুলো সিরিজ প্রিন্ট করছেন, তাহলে আমরা তো এইভাবে আসলে মানে মানে এইভাবে জাস্ট ফিক্স করে দিচ্ছি জিনিসটা, ঠিক না? মানে এখানেই আমি দেখাই জিনিসটা, মনে করো এই যে লুপটা আছে এখানে আমরা ফিক্স করে দিচ্ছি যে 18 থেকে শুরু, 36 72 শেষ। আমরা যদি একটা নর্মাল, যদি একটা অ্যারিথমেটিক সিরিজ, একটা অ্যারিথমেটিক সিরিজের একটা জেনারেল যদি একটা রুল করতে চাই, তাহলে আমরা কি করতে পারি বলো দেখি? তাহলে শুরুটা এন কে আমরা এ থেকে শুরু হবে, ঠিক না? এন, জি স্যার, এন পর্যন্ত যাবে, এ লাস্ট থেকে নাম্বার। শুরু হবে, আর ডিস্টেন্সটা কি, ডি 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 পরিমাণ করে বাড়বে, অন্তর পরিমাণ বাড়বে, আই প্লাস ইকুয়াল ডি, নাকি? জি স্যার। এইটাকে জাস্ট আমি এই যে মানে জেনারেলাইজ করতেছি আর কি, ঠিক আছে? আমরা আমরা অবশ্যই এগুলা কি ইউজারের কাছ থেকে আমরা এও নিব, ডিও নিব। হ্যাঁ, আমি জি বলে স্যার। দিব এইভাবে, প্রিন্টের প্রিন্টের মনে করো যে এন্টার ফার্স্ট টার্ম, মানে ওই অ্যারিথমেটিক সিরিজের ফার্স্ট টার্মটা সে চাচ্ছি আমরা। তারপরে স্ক্যানের থ্রুতে আমরা স্ক্যান করে নেব। এরপরে আমরা বলবো যে আমাদেরকে অন্তরটা দাও, কতটুকু অন্তর, ইন্টার দা ডিফারেন্স, যে টার্মটাতে আমরা ডিফারেন্সটা চাচ্ছি এটা দিতে পারলাম। আর আমাদের একটা জিনিস থাকে না যে আহ, মানে কত দূর পর্যন্ত চাই, লিমিট একটা নিয়ে আমরা, ঠিক না? মানে জি এই স্যার। সংখ্যাটা কত দূর পর্যন্ত চাই। অথবা তুমি চাইলে কি করতে পারো বলো দেখি, আমরা এন একটা নিই না, এন জি স্যার, শেষ নাম্বার। কয়টা টার্ম, জি স্যার। কয়টা টার্ম চাও নাকি? জি স্যার। কয়টা টার্ম চাও এটা না, ওই যে মনে করো 10টা টার্ম চাই, তাহলে 10টা টার্ম, তাহলে ওই রান্না কতগুলো টার্ম, এন্টার এন টার্ম। এন্টার মানে কি, এন্টার এন, মানে কতগুলা তুমি আহ, জিনিস চাও, কতগুলা তুমি পদ চাও, টোটাল কতগুলা পদ চাও। ওইটা দিয়ে লাস্ট টার্মটা আমরা কিভাবে বের করতে পারি, এটা ফর্মুলা আছে না লাস্ট টার্মে, এ জি প্লাস স্যার। এ প্লাস এন এন মাইনাস মাইনাস ওয়ান ওয়ান ডি। ইন্টু ডি। এই ফর্মুলা মনে আছে তো? এটা ক্লাস জি এইটের স্যার। ফর্মুলা মনে হয়, বড়জন আমাদের মনে পড়ে। ক্লাস জি স্যার। এইটের ফর্মুলা যে এ প্লাস এন মাইনাস ওয়ান ইন্টু ডি, এখান থেকে লাস্ট টার্মটা আমরা পাবো। তাহলে ওইটা আমাদের এখানে হেল্প করবে না? জি স্যার, শুধু বসাই দিব লাস্ট, লাস্টটা। যে লাস্ট টার্মটা এখানে বসাই দিব, আর এখানে থাকবে লাস্ট টার্ম। সিম্পল না এই কোডটা? দেখো, জি স্যার। 18 জায়গায় এ বসাইলাম, আর ওখানে 9 9 করে 72, ওখানে ডি বসাইলাম। আর ওখানে শেষ টার্মটা তো আমরা, ওইটা আগে প্রি ক্যালকুলেট ছিল 72, আর এখন আমাদেরকে গিভেনে কয়টা টার্ম তুমি যাচ্ছ সেই অনুযায়ী আমরা কি করলাম, আমরা ক্যালকুলেট নিজেই করে নিলাম, ইউজারকে না করে আমরা নিজেরাই বের করে নিলাম। যেহেতু আমি ফর্মুলা চিনি আমরা ছোটবেলা থেকে, ওইটা আমরা ইউজ করে করলাম, ঠিক আছে? জি স্যার। তাহলে আমরা যদি ইনপুট নিই, প্রথমে মনে হয় ফার্স্ট টার্ম যাবে, মনে করো প্রথম টার্মটা 4, আর মনে করো বারে মনে করো কত করে, মনে করো 5 করে বারে, আর এরকম টার্ম চাই মনে করো 10টা। তাহলে কত হবে দেখো দেখি, 4 সাথে 5 যোগ করলে 9, 9 সাথে 5 যোগ করলে 14, ঠিক আছে না? 5 5 5 5, 1 2 3 4 5 6 7 8 9 10টা, ঠিক আছে না? জি স্যার। বুঝতে পারছো সবাই? জি স্যার, বুঝছি। আচ্ছা, জি স্যার। এটা যদি করা যায়, জি স্যার। বলো। আচ্ছা, বুঝতে পারছো না, এটা বললাম আমি। আচ্ছা, এটা তো অ্যারিথমেটিক সিরিজ, মনে করো আমরা যদি একটা জিওমেট্রিক সিরিজের কথা চিন্তা করি, জিওমেট্রিক সিরিজ, মনে করো জিওমেট্রিক সিরিজের ফর্মুলা কার কাছে মনে আছে? একটা মানে পরেরটার সাথে আগেরটা ভাগ ওই যে করলে এ আর, একই থাকবে। এ আর কি টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, এরকম একটা ফর্মুলা ছিল না? জি স্যার, এরকমই ছিল। এ আর টু দি পাওয়ার কি এন মাইনাস ওয়ান দিয়ে কি তুমি লাস্ট টার্মটা বের করতা, যেখানে আর কি, আর হলো অন্তর, আর তো অন্তর না, আর কি অনুপাত, রেশিও। আর এ এ জি কি স্যার। তোমার ফার্স্ট টার্মটা, ঠিক না? জি স্যার। জি স্যার। হুম, আচ্ছা। আমরা এখানে নতুন নতুন নাম দিই, ফ্লোট মনে করো এ এ, এটা মনে করো আর, এটা মনে করো এম, বা এন এন নি তো, মানে ওই যে কলিশন যাতে না হয় এই জন্য আর কি, এ নিলাম আর এখানে নিলাম আর, মানে এটা 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 তো ডিফারেন্স না, এটা কি রেশিওটা, ঠিক না?
জি স্যার। ওই যে মনে আছে দুই, দুইয়ের 4 গুণ কত? 8। 8। আরো 4 গুণ করো, 32। মনে আছে তো? আমি একটা টার্ম দেখাই তোমার বোঝার জি সুবিধার্থে। স্যার। 2 4 গুণ করো 8, 8-এর 4 গুণ কত? 32। 32। 32 4 গুণ করো, 3 4 120, 128। ঠিক আছে না? এটা কি? এই যে 8/2 কত হয়? 4 হয়। 32/8 4 হয়। 128/32 4 হয়। মানে রেশিও এখানে কত? রেশিও এখানে 4। আর ইনিশিয়াল 4। টার্ম কত এখানে? 2। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। এখানে ফোর্থ টার্মটা কি? ফোর্থ টার্মটা হলো তোমার 128। ওকে। জি স্যার। মানে জিওমেট্রিক সিরিজ মানে কি? ওই যে গুণোত্তর ধারা যেটা বলে, এটা তো মনে আসছে নাকি? জি জি স্যার স্যার। মনে আছে। তাহলে ফার্স্ট টার্ম গেল, রেশিও গেল, আর কতগুলো টার্ম চাও সেটা আমরা নিয়ে নিলাম। কতগুলো টার্ম চাই এটা তো তোমার ইন্টিজার, এটা দরকার নেই। ওইটা আমরা এন এর থ্রুতে নিব। ওই উপরে যে এনটা আছে এটা দিয়ে আমরা এর ভিতরে আমরা রাখবো, সমস্যা নেই। এটা কাজ তো হয়ে যাবে এতক্ষণে, তারপরে ওটা স্কুলে তো সমস্যা নেই। তো ওইটাতে আমরা স্ক্যান করে নিব। তাহলে এ নিলাম, আর নিলাম, এন নিলাম। তাহলে আমাদের ফর্মুলা কি? এভাবে লিখলে কি হবে? না স্যার, এ এ দিতে হবে আর ফ্লোর দিতে হবে। এটা নতুন একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, লাস্ট টার্ম। তো এভাবে তো হবে না। মানে এভাবে তো সি তে তো দিতে হবে না। সি তে গুণ মানে এ ইন্টু আর, আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান, তাহলে অনেকগুলো জিনিস না? এ জি ইন্টু স্যার। জি স্যার। এ ইন্টু আর, আর টু দি পাওয়ার কিভাবে লেখে? পাও পাও ফাংশন ব্যবহার পাওয়ার করে। আর ফাংশন আর ইউজ কিউব, করতে হবে। আর কিউব হলে তো 3টা আর লিখতাম, বাট এখানে এন মাইনাস ওয়ান, আমি তো জানিও না যে কতগুলো এন, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে এটা পাওয়ার কিভাবে করে? পাওয়ার করার জন্য একটা ফাংশন আছে না, পাওয়ার। ম্যাথ ডট এইচও ইউজ করতে হবে। পাও আর এন আর মাইনাস টু ওয়ান। দি পাওয়ার এন মাইনাস ওয়ান। এটা করতে গেলে আবার কি স্পেশাল একটা আমাদেরকে লাইব্রেরি ইউজ করতে হয়। লাইব্রেরিটার নাম কি? ম্যাথ নাকি? জি স্যার, ম্যাথ ডট এইচ। জি স্যার। ম্যাথই আমাদেরকে কি দেয়? ম্যাথ আমাদেরকে পাই দেয়, তারপর স্কোয়ার রুট দেয় না? তারপর আমাদের জি এই যে স্যার। মাত্র কি দিল জানি, মাত্র পাও দিল। এতগুলো জিনিস প্রোভাইড করে। তো সেখান থেকে আমরা নিলাম। তাহলে এটা হয়ে গেলে, এটা লেখা যাবে না। এটা হলো নর্মাল বোঝানোর জন্য আর কি। ডাটা ফ্লো ডায়াগ্রামে এটা লেখা যাবে এ আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাই এটা গেল এ টু দি পাওয়ার এ ইন্টু আর টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান। তাই এটা আমাদের লাস্ট টার্ম। আচ্ছা, এটা কিভাবে হবে বলো দেখি? এটা জি তো স্যার, লাস্ট টার্মটা বের করলাম। এখানে এটা দুই সূত্রের সাহায্যে 2 থেকে 8 পাওয়ার জন্য কি করতে হবে? 4 দিয়ে গুণ করতে হবে। 4 দিয়ে গুণ করতে হবে না? তাহলে আই এ কে যদি আমরা 4 দিয়ে গুণ করি 8 পাবো, জি স্যার। ঠিক না? জি স্যার। ইনিশিয়ালি যে এ থেকে শুরু হবে, এ কে যদি আমরা কি করি, এ কে যদি আমরা মানে এর ভ্যালু আইতে দিলাম, আই কে জাস্ট প্রিন্ট করলাম। বাট এর পরের লোবে কি হবে? আইটাকে আমি কিভাবে চাই? আই ইন্টু 4। চার আই চার ইন্টু গুণ আর। আকারে। আই ইন্টু আর না, মানে আই ইন্টু আইটাকে আর। 4 দিয়ে গুণ করে আমি রাখলাম, মানে 2 ছিল, 2 এর সাথে 4 গুণ করে 8, আয়ের হলো 8 হলো। তারপর পরের ইটারেশনে 8 আসবে, 8 এর সাথে আরো 4 গুণে কি 32 বানাবো, তারপর 32 আবার প্রিন্ট করবো, এই তো। জি স্যার। জি স্যার। বুঝতে পারছো? তোমার সবকিছু কিন্তু সেম কিন্তু। যাতে এখানে প্লাস ছিল, প্লাস ইকুয়াল ডি এনে দিলাম, ইনটু ইকুয়াল আর। যেহেতু বার এখানে গুণ হয়, ওখানে যোগ হইতো, এখানে এখানে কি হচ্ছে? এখানে গুণ হচ্ছে। গুণ হয়। আর লাস্ট টার্মটা বের করার ফর্মুলা এটা ছিল, ছোটবেলায় পড়ছিলাম, ওইটা আমরা স্কুল এখানে করছি। আমরা তাহলে প্রিন্ট করার একটু চেষ্টা করি। মনে করো ফার্স্ট টার্মটা মনে করো 2। আর আচ্ছা, এটা তো ওই যে ইন্টিজারটার জন্য, বুঝছো? আচ্ছা, সমস্যা নেই। ফার্স্ট টার্ম হলো 2, রেশিও হলো 4। আমি চাই 15টা পদ। কি হলো? স্যার, ইন্টিজার ব্যবহার করার কারণে এরকম হয়েছে। এর ভ্যালু আয়ের এখানে, মান ইন্টিজার। হ্যাঁ, স্যার, ওই যে আয়ের ভ্যালু ইন্টিজার নেওয়া হয়েছে। এই যে এর ভ্যালু ইন্টিজার নিছিলাম, তো এটা এফ হবে, আর এর ভ্যালু এফ হবে। জি স্যার। আর কি ফ্লোট টাইপের না? কারণ রেশিও তো 0.5 দিতে পারে না অনেকে। আমি তো 4 নিছি, কেউ 0.5 দিতে পারে, জি হাফ স্যার। করে পারে, ঠিক না? জি 8-এর স্যার। হাফ 4, 4-এর হাফ 2, এগুলা তো তোমার এক একটা অ্যারিথমেটিক সিরিজ। সো ওই পলিসি থেকে এটা হলো অ্যারিথমেটিক সিরিজের জন্য এটা কাজ করতেছে। এখানে কিছুই আসতেছে না, কেন আসতেছে না? ওই যে স্যার, পরে আইএনটি দিছেন, এই জায়গায় ফ্লোট হবে না।
কোনটা? ফর লুপে স্যার আইএনটি আইজিক্যাল টু এ দেওয়া হয়েছে। ও আচ্ছা, ফ্লোট হবে না? এখানে আইটা কি কি ধরনের? ফ্লোট টাইপের। যেহেতু সবই ফ্লোট টাইপের, দেখেন এই ভ্যালু গুলো তখন জিরো হয়ে যাচ্ছে, গায়েব হয়ে যাচ্ছে, বুঝছো? মানে জি এ স্যার। এ তো দুই 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 থাকবে, ঠিক আছে। মনে করো যদি হাফ যদি থাকতো, যে মনে করো এমন একটা টার্ম, যে মনে করো 8, তারপরটা 4, তারপরটা কত, তারপরটা হলো 2, তো এগুলো কি হবে? এগুলো আসলে যখন ভাগ দিবা তখন কি হবে? 4.0, 2.0 ভাবে আসবে আর কি। তো মেবি ওখান জি থেকে স্যার। বুঝতে হচ্ছে। এবার দেখি, ট্রাই করে। এটা অ্যারিথমেটিকের জন্য। এবার ঠিক আছে না? জি এবার স্যার ঠিক এবার আছে। ঠিক আছে। 32, 128, 512, এভাবে ধাপে ধাপে গেছে। আমরা তো আসলে পরের টার্ম গুলা চাই, পরের টার্ম গুলো একটু ছোট করে চাই, এই জন্য 0.2, ঠিক আছে। জি স্যার। আহ, আমরা যে কোনো একটা একটা তোমরা একটা সিরিজ বলো, ওটা আমরা জেনারেট করার চেষ্টা করি, একটু বলো। স্যার 9 27। মনে করো এটা করো যে 128 রেশিও হলো 0.5, এভাবে 10টা টার্ম, ঠিক আছে। এদিকে হয় নাই। হওয়া তো উচিত ছিল। জি স্যার। স্যার এইখানে স্ক্যানে পার্সেন্ট ডি দেয়া, ওই যে ফ্লোট লাস্ট টার্মের আগের লাইনটা। এটা হ্যাঁ হ্যাঁ, এটা এটা এফ তো হবে না পার্সেন্ট? এটা তো ইস্যু হওয়ার কথা না, কেন এটা টার্ম তো 10টা। সো মানে 10 - 1 জি যদি স্যার, হয় জি তাহলে 9 স্যার। হবে। জি স্যার, এম তো ঠিকই আছে। 128.5, 128, 128, লাস্ট টার্মটা তো আসলে অনেক ছোট। 128 তো লাস্ট টার্ম থেকে ছোট না। হুম। স্যার 2 ঘর করে ব্যবহার করা হয়েছে এই জন্য না তো? তাহলে আমরা এটা দিই, নট ইকুয়াল দিই, ঠিক না? কেন কি কি হয়েছে বলো দেখি, প্রথমটা 128 আসছে, কিন্তু লাস্ট টার্মটা যখন বের করছি ওইটা মনে করো 10 ঘর পরে, তো লাস্ট টার্মটা অনেক ছোট হবে না, যে 0.33 মনে করো এরকম। তো ওইটা তো আসলে এটা লজিকে পড়তেছে না, আগে যেটা দেওয়া ছিল যে ছোট বা সমান কিনা, ঠিক না? জি স্যার। এটা নট জি ইকুয়াল হবে, স্যার। যে সমান কিনা অসমান কিনা, কারণ ছোট তো না ওটা, তো আসলে প্রথমেই তো বড় হয়ে বাইরে যাচ্ছে, বুঝছো কথা? মানে 128 তো ছোট না, তো ওখান থেকে ওই জন্য বের হয়ে চলে যাচ্ছে। এখন যদি দিই আমরা, আচ্ছা, 2 দিয়ে ফেলছি, আচ্ছা ঠিক আছে, একটা সিরিজ আমরা বের করি তখন। 2, 10, 12 এটা হচ্ছে 128টা আমরা করবো। 128 পয়েন্ট 0.5, 10 ঘর পর্যন্ত, ঠিক আছে না? একশো জি আঠাশের স্যার এবার ঠিক আছে। জি স্যার। 32। ওই যে দেখছো তখন কি হয়েছে, 128 তো লাস্টের টার্মটা 0.5 থেকে তো ছোট, 0.5 থেকে তো বড়, বাট এখানে আমরা দিয়েছিলাম কি, ছোট। ছোট বা সমান কিনা, তো ছোট তো সমান তো না, এই জন্য সে লুপের ভিতরেই ঢুকে নেই, এই জন্য না প্রিন্ট করে নতুন লাইনে একটা প্রিন্ট করে চলে যাচ্ছিল, কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে সিরিজ বিভিন্ন ধরনের সমান্তর ধারা বা গুণোত্তর ধারা অথবা যে কোনো ফিক্স কোনো ধারা প্রিন্ট করতে পারবো না, পারবো ইনশাল্লাহ না? জি স্যার পারবো। সিরিজ প্রিন্ট করতে করতে চলে গেলো সময়। আচ্ছা, আর একটা সহজ প্রবলেম আমরা করি। আমরা অনেক সময় কি আমাদের কোঅর্ডিনেট দেওয়া থাকে না, যে এক্স মানে একটা পয়েন্ট দিলাম, তোমাকে কি বলতে হবে বলো দেখি, কোঅর্ডিনেটটা কোন কোয়াড্রেন্টে আছে? প্রবলেমটা বুঝছো? জি স্যার। জি স্যার। ইন্টার কোঅর্ডিনেটস, x, y। তাহলে আমরা স্ক্যান করে আমরা সুন্দর করে এক্স আর ওয়াই নিয়ে নিব, প্রথমে নিব এক্স, তারপর নিব ওয়াই। যেটা আমরা ইন্টিজার ধরতেছি, বিন্দুগুলো তো ইন্টিজারই হয়, তো ওভাবে নিচ্ছি এক্স আর ওয়াই নিয়ে নিলাম। এখন লজিকটা কি লিখবো, কোঅর্ডিনেট কিভাবে বের করে? স্যার ইপিএস এর মাধ্যমে ব্যবহার করতে পারি, যদি এক্স তো পজিটিভ হয়, জিরোর চেয়ে বড়, ওয়াই যদি জিরোর চেয়ে বড় হয় তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট, এক্স যদি যদি বড় এক্স হয় জিরোর চেয়ে বড় এন্ড অ্যান্ড ওয়াইও যদি বড় হয়, তাহলে এটা কি? তাহলে ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট কোঅর্ডিনেট। ফার্স্ট ফার্স্ট কোঅর্ডিনেট, ঠিক না? জি স্যার। আর না হলে
না হলে যদি এক্স জিরোর চেয়ে বড় হয় এবং ওয়াই যদি জিরোর চেয়ে ছোট হয় তাহলে সেকেন্ড কোঅর্ডিনেট। না স্যার, না, ভুল হইলো। এক্স 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 জিরোর এক্স চেয়ে জিরোর ছোট চেয়ে ছোট আর ওয়াই এবং, জিরোর চেয়ে বড়। জি স্যার আমি ভুল বলছি। ঠিক আছে, আমরা ধাপে ধাপে যাই, প্রথমে ফার্স্ট তারপর সেকেন্ডটা যাই। সেকেন্ডটা কি হয়? এক্স জিরো থেকে ছোট, এক্স ওয়াই জিরোর চেয়ে ছোট জিরো আর থেকে বড়, ওয়াই জিরোর চেয়ে যদি বড়। হয় তাহলে সেকেন্ড। আর থার্ডটার ক্ষেত্রে কি হবে? এক্স জিরোর চেয়ে ছোট এবং, দুইটাই দুইটাই জিরোর চেয়ে ছোট। এক্স জি জিরো স্যার, থেকে ছোট, ওয়াইটাও ছোট না? জিরোর চেয়ে ছোট। আর লাস্টেরটা কি? এক্সটা ছোট বাট ওয়াইটা কি, সরি এক্সটা বড় আর ওয়াইটা ছোট। এটা ছোট, এটা হবে ফোর্থ কোয়াড্রেন্ট। জি স্যার। আর অনেকগুলো কেস করা যেত আসলে, যে মনে করো এক্স এক্সিস এর উপর ওয়াই এক্সিস এর উপর করা যেত না? জি স্যার, করা যাইতো। যে মনে করো এক্স, এক্সটা কি, যদি এক্স ইজ এক্সটা গ্রেটার দেন জিরো, এক্স মানে এক্স এক্সিস এর যে এক্স এক্সিস এর যে পয়েন্ট গুলো হয় ওগুলো কি হয় বলো দেখি? ওয়াই এর মান জিরো হয়। ওয়াই এর মান ওয়াই জিরো মান হয়। জিরো হয়, ওয়াই মান জিরো হয়, সেগুলো আসলে কি মানে অ্যালং ওই এক্সিস, অ্যালং এক্স এক্সিস। তাও যদি আর আরেকটা কি হতে পারে, আরেকটা কি হতে পারে অ্যালং ওয়াই এক্সিস হতে পারে, যেটা কি তোমার যখন এক্স এর মান ওয়াই জিরো। এক্সিস কি হয়, এক্স এর ভ্যালু জিরো হয় নাকি? জি স্যার। এইটা তো স্যার শুধু এলস দিয়ে দিলে হবে না? হ্যাঁ, শুধু এলস দিয়ে দিলে হবে না? হ্যাঁ এলস মানে দিলেও এলস। হবে, এলস দিলে অবশ্যই হবে। আমরা বলতে চাচ্ছিলাম যে হয়তো এইভাবে আর কি, যে আরেকটা নাহলে এলস দিয়ে বলবো যে প্রিন্টএফ হলো একদম কি বলে সেন্টার পয়েন্ট, জি ঠিক না? স্যার, জি জিরো স্যার। জিরোতে। তো জি স্যার, মানে মূল এমন পয়েন্ট বিন্দুতে। আছে না যেটা আসলে জিরো জিরো, ওটা তো তোমার এইটা তো খাটবে, এটা তো খাটবে, জি স্যার। ঠিক আছে। আচ্ছা, একটা একটা ইস্যু আছে অবশ্য, কেন জিরো জিরো যখন তুমি দিবা, ওয়াই তো তো জিরো, সে তো এক্স এক্সিস বলে দিবে, ঠিক না? জি এগুলো স্যার। তো তার সুযোগে তো পাবে না, তাহলে বুঝছো, তাহলে এইটা আসলে কি এই দুইটার আগে লাগাইতে হবে না? জি স্যার। এইটা একটা ইস্যু মানে, প্রথমে তো প্রথমে আমাকে এইটা বলে, এটা বুঝছো তো? দেখো, জিরো জিরো পয়েন্টের ক্ষেত্রে কি হবে, তার এক্স ও এক্স জিরো, ওয়াই ও জিরো। না, তাহলে আমরা যেখানে লিখছি ওয়াই ইকুয়াল জিরো, এটা কি সত্য কথা না এর ক্ষেত্রে? ওয়াই তো জিরোই, না স্যার। তাহলে জি এরকম স্যার, জি সত্য। স্যার। প্রিন্ট হয়ে যাবে নাকি? জি স্যার। জি স্যার। তাহলে তো এই সেন্টার পয়েন্ট পর্যন্ত কি আসবে? না না, স্যার। তাহলে তোমাকে আগে কি চেক করতে বলো দেখি, আগে আগে যদি এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল জিরো বোথ হয়, তাহলে সেন্টার পয়েন্ট। যদি এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল জিরো বোথ হয়, তাহলে এটা আমরা কি বলবো, যে এটা সেন্টার পয়েন্ট। অ্যাট দ্য সেন্টার। তাহলে তোমাকে বুঝতেছো ওই যে আসলে কন্ডিশনের একটা কি আছে, একটা প্রিফারেন্স আছে, যে কোনটা আগে যায় কোনটা পরে যায়। জি স্যার, আপনি বলছিলেন এটা তোমাকে লিপ চেক ইয়ার বের করার সময়। হ্যাঁ হ্যাঁ। তো এক্স ইকুয়াল জিরো ওয়াই ইকুয়াল জিরো যদি হয় তাহলে এটা সেন্টার পয়েন্ট, আর যদি না হয় তাহলে কি বোঝা যাচ্ছে বলো তো? এক্স ইকুয়াল জিরো হলে অবভিয়াসলি এটা কি ওয়াই ওয়াই অ্যাক্সিস, অ্যাক্সিস। এক্স ওয়াই আর না এক্সিস। হইলে এখন তুমি প্রিন্টএফ কি দাও, এটা এক্স অ্যাক্সিস। এক্স এক্সিস। এটা উপরেও দিতে পারো নিচে দিতে পারো, উপরে দিতে পারো তখন হবে যে ওয়াই ইকুয়াল জিরো হইলে অ্যালং এক্স ওয়াই অ্যাক্সিস, তাহলে বাই ডিফল্ট এক্স অ্যাক্সিস, ঠিক আছে। জি স্যার। তাহলে একটু কোডটা একটু চালাই যদি দেখি আমরা। আচ্ছা, আমাদের মনে করো মানে কত দি 5D আর -7D, এটা কোথায় হবে? 5 - 7, ফোর্থ ফোর্থ কোঅর্ডিনেটে। ঠিক আছে। জি স্যার। আরেকটা জাস্ট চেক করে দেখবো, এটা মনে করো 5,5, এটা ফার্স্ট কোয়াড্রেন্টে। আরেকটা মনে করো 5,0, এটা কোথায়? অ্যালং এক্স অ্যাক্সিস। এক্স এক্সিসে। আর মনে করো 0, 0, 0, সেন্টার পয়েন্ট, ঠিক আছে। জি স্যার। এই প্রবলেমটা বুঝছো সবাই? জি স্যার। জি স্যার।
এতক্ষণ ধরে আমরা ফর লুপ ইউজ করছি, আমরা একটা মনে করো হোয়াইল লুপ ইউজ করবো, ঠিক আছে? হোয়াইল লুপ ইউজ করবো। হোয়াইল লুপ ইউজ করে একটা প্রবলেম করবো। প্রবলেমটা হলো এরকম, তোমাকে অনেকগুলো প্রবলেম দেওয়া, অনেকগুলো নাম্বার দেওয়া হবে, মার্ক দেওয়া হবে, বুঝছো? জি অনেকগুলো স্যার। মার্ক দেওয়া হবে। তুমি মার্ক নিতে থাকবা, কতক্ষণ পর্যন্ত মার্ক দিতে থাকবা? যতক্ষণ না পর্যন্ত তোমাকে ইনভ্যালিড একটা মার্ক দেয়। ইনভ্যালিড মার্ক দেওয়া মানে বোঝাচ্ছে তুমি আর নতুন মার্ক দিবা না, কথা বুঝতে পারছো? জি স্যার। আমি ফিজিক্সের মার্ক দিলাম 65, আমি কেমিস্ট্রি মার্ক দিলাম যে 70, মনে করো ম্যাথের মার্ক দিলাম 80, দিচ্ছি। তার নাম্বারটা মনে করো এরকম দিলাম যে 115, তখন তুমি থামে যাবে, ঠিক আছে? অথবা জি মনে করো স্যার। 5 দিলাম, তুমি থামে যাবা। তাহলে তুমি কয়টা সাবজেক্ট নিতে পারছো ঠিক মতো মার্ক? তিনটা। তিনটা না? তাহলে তোমাকে এইটা আর কি ক্যালকুলেশন রাখতে হবে যে যে সবসময় কি তিনটা দিব? আমি যে চারটা বাংলার মার্ক মনে করো 95 দিলাম, তারপর মনে করো সমাজের মার্ক দিলাম মনে করো 20, তারপর যাই মনে করো দিলাম যে -50, এটা কয়টা কয়টা সাবজেক্টের মার্ক দিলাম? তাহলে চারটা। পাঁচটা না? যে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বাংলা আর তোমার সমাজ, পাঁচটা, ঠিক জি আছে? স্যার। জি স্যার। তাহলে জি স্যার, পাঁচটা। তাহলে তোমাকে কয়টা সাবজেক্ট মার্ক দিচ্ছে এটা কেন মনে রাখতে হবে? কারণ তোমাকে অ্যাভারেজ বের করতে হবে। পুরা ধরা জি তিন দিয়ে স্যার। জি ভাগ স্যার। দিলে হবে না, 2 দিয়ে ভাগ দিলে হবে না, বুঝছো? যতগুলো সাবজেক্ট নিচ্ছ ততগুলা ততগুলা সংখ্যা, তুমি টোটাল মার্কটা যদি টোটাল করো ওটাকে কততে ভাগ দিবা? পাঁচটা হইলে পাঁচটাতে ভাগ দিবা, চারটা সাবজেক্টের হইলে সংখ্যা চারটাতে দিয়ে। দিবা। বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে আমাদেরকে তো প্রথমে মার্কটা সাম করতে হবে, এই জন্য সাম ইকুয়াল 0 নিলাম। আর আমার এভারেজও বের করতে হবে। এভারেজটা যেহেতু ফ্লোটে আসবে, ওটা ফ্লোট নিব। ফ্লোট এভারেজ, এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না। আর আমাদের মার্ক গুলো আমরা নিব, ঠিক না? ধাপে জি ধাপে আমরা স্যার। মার্ক নিব। কতক্ষণ পর্যন্ত মার্ক নিব আমরা? যতক্ষণ না কোনো যতক্ষণ পর্যন্ত ইনভ্যালিড মার্ক দিচ্ছে। ইনভ্যালিড মার্ক না আসে। মনে বললাম যে গিভ গিভ দ্য নেক্সট মার্ক, এটা দেওয়ার পর আমরা সুন্দর করে নাম্বারটা নিব আমরা। স্ক্যানএপ দিব। মার্কটা নিব। মার্কটা মনে করো এম এর মধ্যে আছে মার্ক। তাহলে মার্ক নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে হবে আমাদের এখানে। মার্ক, মার্কটা নিলাম, নিয়ে যোগ করবো, ঠিক না? জি স্যার। মার্কটা আমরা যোগ করলাম। কেউ যদি এখানে -5 দেয়, মনে করো -5 দিল, তাহলে -5টা এখানে ঢুকে যাবে না? জি স্যার। -5টা ঢুকে যাবে না? জি স্যার, জি তাকে স্যার। তাহলে ওকে আটকাইতে হবে। তাহলে এটা আটকাইতে হবে না এখানে উপরে? জি স্যার। আমরা মনে করো সবার শেষে বের হয়ে আসে, আমরা এটা কাজ করবো। সবার শেষে বের হয়ে আসে আমরা এভারেজটা প্রিন্ট করি, যে এভারেজ মার্ক হলো এফ, মনে করো মার্কস, মার্ক সরি সাম ডিভাইডেড বাই টোটাল সাবজেক্টস, হ্যাঁ, টোটাল সাবজেক্ট। এটাতে ভাগ দিলে কি এভারেজটা চলে আসবে না? জি স্যার। জি এটা স্যার। তাহলে আমাকে টোটাল সাবজেক্ট কয়টা, এটা 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 গুনতে হবে না আমাদেরকে? জি স্যার, গুনতে হবে। তাহলে তাহলে যতগুলা মার্ক নিছো ততগুলা, যতবার মার্ক নিবা ততবার কি টোটাল সাবজেক্ট যদি কর, তাহলে হয়ে যাচ্ছে না? জি স্যার। মানে আমরা মানে এই লুপটা যতবার ঘুরবে ততবারই তো সাবজেক্টগুলো ইনপুট নিছো, ঠিক না? তাহলে জি এটা স্যার। তাহলে কাউন্ট করতে হবে না কতগুলো সাবজেক্ট নিছো? টোটাল সাবজেক্ট ইজিক্যাল টু। তাহলে আর একটা কাউন্টার নিতে হবে টোটাল কি সাবজেক্ট। এর ইনিশিয়ালি কত, মানে কাউন্টার কাউন্টার পড়েছিলাম না? কোন একটা কোন যে কোনো জিনিস কাউন্ট করার নিয়মটা কি? উপরে একটা ইন্টিজার সি দেওয়া, ভিতরে C++ দেওয়া, মনে আছে কি? উপরে সি জি দেওয়া, স্যার। ভিতরে একটা কি C++ দেওয়া, বাইরে আসে সিটা পিন দেওয়া। এটা তো কাউন্টার, একটা লুপের ভিতরে যতবার কতবার ঘুরবে বোঝার একটা উপায়। তাহলে আমরা জি স্যার। যতবার ইনপুট নিচ্ছি সাবজেক্ট, ততবারে তো আমরা সাবজেক্টের ভ্যালু বাড়াচ্ছি, ঠিক না? জি স্যার। তাহলে ওইটাই আমি এখানে সুন্দর একটা নাম দিতে যাচ্ছি, এই জন্য আমরা লিখছি কি টোটাল সাবজেক্ট। তাহলে এটা কি প্লাস প্লাস করবো আমরা, ঠিক না? জি স্যার। কারণ আমরা যেটা বললাম যে -5 যদি দিই, তাহলে -5 এখানে প্লাস প্লাস হয়ে যাচ্ছে, মানে ওই ভুল সাবজেক্টটা যোগ হয়ে যাচ্ছে, ভুল সাবজেক্টটা এখানে যোগ হয়ে যাচ্ছে, ভুল সাবজেক্টটা কাউন্ট হয়ে যাচ্ছে। তাহলে এইটার আগে থামাইতে হবে না আমাকে মার্কটাকে? জি স্যার। জি তাহলে একটা স্যার। শর্ত দিতে পারি। মার্কটা কি মার্কটা যদি নেগেটিভ হয়, মানে জিরোর চেয়ে ছোট হয়। ইনভ্যালিড মার্ক বলতে কি বোঝায়? 0 থেকে সে ছোট অথবা কি? মার্ক যদি 100 চেয়ে ছোট বা সমান হয় তাহলে ভ্যালিড। না, 0 তো একটা 100 চেয়ে মার্ক, বড়। না? তোমাদের অনেকে 0 পাবো না টিটিতে, পাবো তো? 0 তো ভ্যালিড মার্ক একটা। আর অনেকে 100 তো পাবে, কি জি স্যার, অমিত, তাহলে 100 চেয়ে। কি বলো? অনেকে জি 0 স্যার, পাবে না? 100 চেয়ে। 0 তো ভ্যালিড মার্ক একটা। জি স্যার। যারা সাদা জি খাতা স্যার। জমা দিয়ে আসবে তাদেরকে কত মার্ক দিব? -5 না স্যার, জিরো। দিব। তাহলে 0 তো ভ্যালিড একটা মার্ক। তাহলে যখন এরকম হবে তখন আমরা কি করবো? তখন কি আর মার্ক নিব?
না স্যার, ব্রেক। তখন তখন কি আর লুপটা চলবে, এই লুপটা? না। না তাহলে আমরা স্যার। তখন কি বের হয়ে চলে যাবো? বের হয়ে কিভাবে যায়? ব্রেক ইউজ করে নাকি? জি স্যার। ব্রেক ইউজ করবো, জি তাহলে স্যার। কি নিচে যাবে না, কাজ শেষ করে বাইরে চলে আসবে। তাহলে এই লুপটা কতক্ষণ আসলে চলবে? আসলে এটা লুপটা আসলে আমরা কি প্রথমে সবসময় চালাবো, আর কখন বন্ধ করব? যখন আমরা জিনিসটা এরকম একটা ইনভ্যালিড, এখানে ইনভ্যালিড যখন মার্ক দিবে তখন আমরা থামে যাবো। কথা বুঝতে পারছো? জি স্যার। এই যে হোয়াইল ওয়ান মানে কি, এই লুপটা ফরওয়ার্ড চলবে, বাট ফরওয়ার্ড কি চালানো যায়? যাইতে না ফরওয়ার্ড স্যার। চালানো যাবে? যাবে না। থামাবো কি হবে? ব্রেক দিয়ে থামাবো আমরা। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে বের হয়ে আসার পর সামকে যদি টোটাল সাবজেক্টে ভাগ দিই তাহলে হয়ে যাবে না? জি স্যার। এখানে একটা ইস্যু আছে, এই লাইনে বলো দেখি কি ইস্যু। সাম বাই টোটাল সাবজেক্ট। যে বলতে পারবে তাকে 5 মার্ক দেওয়া হবে, যেটা টিটিতে যোগ হবে অথবা ল্যাব টেস্টে যোগ হবে। 18 নম্বর লাইনে একটা ইস্যু আছে, ইস্যুটা কি? সাম বাই টোটাল। স্যার, সামকে ফ্লোট করতে হবে। সামকে ফ্লোট করতে হবে, কেননা সাম এখানে তো আমাদের ইন্টিজার, যোগ করতে করতে ইন্টিজারে এটা দাঁড়াবে। টোটাল সাবজেক্ট আর জি। ইন্টিজার, ইন্টিজার ইন্টিজারে ভাগ হয় কি হয়? ইন্টিজার হয়। তাহলে জি স্যার। এভারেজ মার্ক তো ওই ফ্র্যাকশন গুলো বাদ যাবে, এই জন্য সামকে ফ্লোট করা লাগবে। অথবা তোমার এটা 1.0 একটা গুণ লাগাইতে হবে, যে কোনো একটা হবে, ঠিক না? বা সামনে একটা। আমি মনে করছি আমি মনে করছি আপনি প্রথমে সামকে ফ্লোরটি ধরছেন, এই জন্য ওইটা মাথায় আসে নাই। সামকে ফ্লোর আমরা নর্মালি ধরি না, আর যেহেতু মার্ক গুলো আমাদের ফ্র্যাকশনাল মার্ক থাকে না, তো সেইভাবে হয়। যাই হোক, একটু খেয়াল করলে হইতো আর কি। সেও তো খেয়াল করছে আসলে। আচ্ছা, মার্ক মনে করো আমি এবং মার্ক দেওয়া শুরু করি, 45 পাইলাম। মনে রাখো একটা সাবজেক্ট গেল, তখন করে 78 পাইলাম, 78 মনে করো 56 পাইলাম, তখন 89 পাইলাম, এটাতে 100 পাইলাম, এটাতে 5 পাইলাম, একটাতে ওই যে মনে করো একটা ইনভ্যালিড ইচ্ছা করে দিলাম যাতে আমরা পালায় চলে যাই, থামে যায় আর কি। তাহলে এটা হলো অ্যাভারেজ মার্ক, ঠিক আছে? জি স্যার। তাহলে কোডটা কাজ করছে, ঠিক না? বুঝতে তো পারছো লজিকটা? জি স্যার, বুঝতে পারছি। আমরা যদি 100ও মানে ইনভ্যালিড যদি মার্ক দিতাম তা হইতো, মনে করো একটা ইনভ্যালিড মার্ক দিই 100, 1056, ওখানে থামে যাবে। তিনটা সাবজেক্ট এগুলো যোগ করো, এই দুইটা যোগ করো, যোগ করে 3 দিয়ে ভাগ দাও, দেবে 61 হয়। 2 দিয়ে ভাগ দাও, এই যে 61 দশমিক সামথিং হবে, বুঝছো? জি স্যার। তাহলে এই কোডটা আশা করি বুঝছো। জি স্যার, বুঝছি। দীপ্ত রোল কত? স্যার, 19। আচ্ছা, আচ্ছা, আমরা আরেকটা প্রবলেম করবো। প্রবলেমটা একটু খুবই মানে খুবই মজার জিনিস আর কি, এটা তোমরা ছোটবেলায় দেখছো। আমি প্রবলেমটা লিখবো, তোমরা বুঝতে পারো কিনা একটু বলিও আমাকে। প্রথমে একটা আমরা ইন্টিজার নিব। ইন্টিজার নেওয়ার কোড আছে নাকি দেখি একটু। প্রথমে একটা এন নিলাম, ঠিক আছে? জি আমি স্যার। বলি দিই তোমাকে, আমরা কি করবো, ওই যে ছোটবেলায় নামতা পড়ছো না, 9 এর ঘরের নামতা, 10-এর ঘরের নামতা, 8-এর ঘরের নামতা। নামতা আমরা প্রিন্ট করবো, বুঝছো? জি স্যার। নামতা দেখতে কেমন হয় বলো দেখি? 9-এর ঘরের নামতা, 9 × 1 ইকুয়াল কত? 9 নাকি? জি স্যার। তারপরে জি স্যার। 9 নয় ইন্টু ইন্টু 2 ইকুয়াল 18। 18। তারপরে 9 × 3 ইকুয়াল 27। এটা খেয়াল করো তো, প্যাটার্ন এখানে কোনো প্যাটার্ন আছে এই তিনটা লাইনের মধ্যে? জি জি স্যার। স্যার। কি প্যাটার্ন? প্রত্যেকবার নয়ের ওয়ান। সাথে এক 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 বৃদ্ধি ভাবে আমরা গুণ হচ্ছে। এনটা দিব কত ঘরের নামতা, ওইটা হলো এন। ওইটার সাথে আমরা জি কি স্যার। 1, 2, 3 এগুলো কি ধাপে ধাপে গুণ করে জাস্ট রেজাল্টটা বের করবো, ঠিক না? জি স্যার। জি স্যার। তাহলে আমরা 1 থেকে শুরু করব, মনে করো আমরা কতদূর পর্যন্ত যেতে চাই? 10টা, 10টা চাই। যে ওয়ান মানে চেঞ্জ হচ্ছে কোনটা? ওয়ান মানে ইটারেটর, এখানে এখানে আই এর ভ্যালু কোনটা? 1, 2, 3, এগুলা না? জি স্যার। কিন্তু ফিক্সড, এটা কত করে বাড়ে? এটা I++, এক এক করেই বাড়ে, ঠিক না? জি স্যার। আমাদের জি স্প্রিং স্যার। করবো কি, প্রথমে এইডিটা কি, এইডিটা হলো তোমার এন, এইডিটা হলো এন, মাঝখানে হলো ইনটু চিহ্নটা, তারপরে এটা কি, এটা হলো আমাদের আই ইকুয়াল রেজাল্টটা। এটা আরেকটা ইন্টিজার, ঠিক না? তাহলে প্রথমে কি আসবে? এগুলো বুঝে তো নাকি প্রিন্ট এফে যে এই যে ফরম্যাট স্পেসিফাই করে সুন্দর করে প্রিন্ট করা, জি এটা মানে স্যার, কি? বুঝি।
এটা মানে আমাদের এন, মানে এখানে 9 বসবে। তারপরে জি যে স্যার। ইনটুটা অটোমেটিক্যালি এটা মেসেজের ইনটু ওইটা আসবে। তারপর কি, তারপর যে এটা ফরম্যাট স্পেসিফায়ার আছে এটা কোনটা, এটা আমাদের আইটা না? আর জি স্যার। লাস্টলি আমাদের রেজাল্টটা, রেজাল্টটা কত, রেজাল্ট আসলে সিম্পলি কি এন ইনটু আই জি স্যার। নাকি? তো তোমরা চাইলে এখানে আলাদা করে লিখতে পারো এইভাবে, ইন্টিজার রেজাল্ট ইকুয়াল এন ইনটু আই, তারপর রেজাল্ট এখানে প্রিন্ট করতে পারো, ওইটা হবে, সমস্যা নাই। ঠিক আছে, জি স্যার। জি এভাবে স্যার। করতে পারো, আমি এভাবে করলাম তোমাদের জন্য, যাও। ঠিক আছে, তুমি চাইলে এভাবে করতে পারো, তাহলে এভাবে প্রিন্ট হবে ধাপে ধাপে। আমরা চাই কি নিচে নিচে প্রিন্ট হোক নাকি, জি স্যার। নিচে নিচে প্রিন্ট হোক, চাইলেই হবে। এখন এটা হচ্ছে এখানে স্যার এন, এন কে তো ডিফাইন করা হয় নাই। ডিক্লেয়ার করা হয়নি, এই যে করলাম। হুম, মনে করো 9 এখানে নাম হতে যাচ্ছে, ঠিক আছে না? জি স্যার। এই জিনিস আজকে যদি কোডিং জানতাম তাহলে ছোটবেলায় কি মুখস্থ করে হোমওয়ার্ক জমা দিতে হতো? এখন যে না কোনো স্যার। কত রূপের নাম তো মনে রাখতে হবে, ঠিক না? জি স্যার। এই হলো মাল্টিপ্লিকেশন টেবিল প্রিন্ট করার সুন্দর একটা বুদ্ধি, কন্ডিশনাল ইউজ করে অনেক সুন্দর সুন্দর কাজ করা যায়, ঠিক না? জি স্যার। আচ্ছা, এই প্রবলেমটা তাহলে বুঝতে পারছো, মজার একটা প্রবলেম করলাম। একটু একটু একটা প্রবলেম করি আমরা। প্রবলেমটা আসলে তোমার যেটা বলে, আহ, আমরা তো এই যে আমরা বাইনারি ডেসিমাল, এগুলো বাইনারি ডেসিমাল, অক্টাল, হেক্সাডেসিমাল, এগুলো নাম্বার পড়ছি না? জি স্যার পড়ছি। পড়ছি এগুলো নাম্বার। এগুলো নাম্বার কিভাবে আমরা আইসিডি তে অনেকে পড়ছে অনেকে পড়ে নাই, বাট আমি দেখাই দিচ্ছি সবার জন্য আসলে কিভাবে আসলে এই জিনিসগুলো কনভার্ট করা যায় আসলে। তুমি যদি একটা মনে করো, আগে সিম্পলটা শুরু করি, মনে করো একটা বাইনারি নাম্বার এরকম আছে, এই নাম্বারটা বাইনারি মনে করো, তো এইটাকে যদি তুমি ডেসিমালে কনভার্ট করতে চাও, এই তোমার এগুলো আইসিডি যদি পড়ে থাকো, এভাবে পরীক্ষা আসতো যে এইটার ডেসিমালটা কত, এভাবে লেখা থাকতো, তুমি শূন্যস্থান পূরণ করতে হচ্ছে এটা কত আসলে। তো কোন একটা বাইনারি ডেসিমালে কনভার্ট করার উপায়টা খুবই সহজ, তোমাকে যেটা করতে হয়, কি করতে হয়, টু টু দ্য পাওয়ার। পাওয়ার জিরো। এটা কত নম্বর পজিশনে আছে, বাম থেকে যদি ডান থেকে শুরু করো, 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। ঠিক আছে, মানে রাইট থেকে লেফটে কত নাম্বার পজিশনে সে আছে, জিরো ইন্ডেক্সিং যদি করো, 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, 3 নম্বর, 4 নম্বর, 5 নম্বর। সিম্পলি তোমাকে কি করতে হবে, দেখো এখানে, এখানে দেখো কত, 0 নম্বর, 1 নম্বর, 2 নম্বর, আচ্ছা এটা মিস গেছে, এইটা হবে 3 নম্বর, এটা হবে 4 নম্বর, এটা হবে পাঁচ পাঁচ নম্বর ঠিক নাম্বার। আছে। আমরা যেটা করি, কোনো একটা ডিজিটকে, কোনো একটা ডিজিটকে তার পজিশনের, টু 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 দি পাওয়ার পজিশন, টু টু দি পাওয়ার তার যে পজিশনটা আছে ওইটা, ওই কোনো একটা ডিজিটকে টু টু দি পাওয়ার তার পজিশন দিয়ে গুণ দিই। এইভাবে প্রত্যেকটা পজিশনকে তার প্রত্যেকটার পজিশন অনুযায়ী তার গুণ করার পর সবগুলোকে আমরা কি করি, যোগ করি। কথা বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তাহলে এই প্রবলেমটা আসলে কি হবে, তোমাকে যদি একটা একটা বাইনারি নাম্বার এভাবে দেওয়া হয়, তুমি কি করবা? তোমাকে প্রথম কথা হলো, প্রথম টাস্ক কি, যে ডিজিট গুলা বের করা, ডিজিট গুলো আলাদা করা ডিজিটটা লাগবে। আলাদা বের করা। এখন ডিজিট, এই যে একটা সংখ্যা থেকে, এবার মানে 101 এর একটা ইন্টিজার যদি চিন্তা করো, এটা একটা বড় একটা ইন্টিজার, ইন্টিজার যদি চিন্তা করো, এই ইন্টিজারের ডিজিট গুলা কি পাওয়া সম্ভব না? জি স্যার। পাওয়া গেলে তো সম্ভব। আমরা একটা কোড করছিলাম না যে হোয়াইল লুপ দিয়ে, হোয়াইল এন নট ইকুয়াল জিরো, আমরা যদি এই যে মড করতাম, যে এন কে যদি 10 দিয়ে মড করতাম, কি দিত, ওই যে লাস্টের নাম্বারটা দিত। জি স্যার। তারপর এন জি এভাবে যদি 10 ভাগ। দিয়ে ভাগ দিতাম, তাহলে কি এই ওয়ানটা চলে যেত, পরে এই ওয়ানটা আসতো, তারপরে এই ওয়ানটা আসতো, তারপরে এই ওয়ানটা আসতো, তাহলে কি এই রিজল্ট গুলো ধাপে ধাপে কি বের করা পসিবল না? জি স্যার। জি স্যার। এই জিনিসগুলো ধাপে ধাপে করা করা পসিবল। প্রথমে এইটা বের হবে, তারপর এটা বের হবে, তারপর এটা বের হবে। তো যখনই বের হবে, তখন তুমি ভাবো প্রথমবার যখন ভাগ যাবে, তখন আসলে কত পজিশনের জিনিসটা বের হবে, জিরো পজিশন না? জি স্যার। তখন আমাকে এই যে আটটাকে যে আমি যদি করতে যাই, কি করবো, পাওয়ার অফ টু টু দি পাওয়ার পজিশন, ঠিক না? জিরো। জি ইনিশিয়ালি স্যার। ইনিশিয়ালি পি এর ভ্যালু কত হবে, ইনিশিয়ালি পি এর ভ্যালু হবে জিরো, ঠিক না? জি স্যার। জি স্যার। একদম জি শুরুটার স্যার। জন্য, একদম শুরুর ওয়ানটা যখন আসবে, তখন কত দিয়ে গুণ দিতে হবে, টু এর পাওয়ার পজিশন নাকি, জি স্যার। টু এর পাওয়ার পজিশন। এইটা আমি গুণ দিলাম, তবে এই ডিজিটটা তো এখানে আর এর থ্রুতে আসছে, তাহলে আর কে, যে এটা কি, এটা হলো আর, এটা হলো টু এর পাওয়ার কত পজিশন, মানে এটা হলো পাওয়ার অফ টু কমা পজিশন ইন্টু সামনে আর। এই যে জিনিসটা, এগুলো কি আমাকে যোগ করতে হবে না? জি স্যার। আর যখনই কোনো কিছু আমরা যোগ করি, আমরা কি করি, সাম ইকুয়াল উপরে জিরো ধরি,
আর সাম সাম প্লাস ইকুয়াল এরকম করি, সাম প্লাস ইকুয়াল ওই যে জিনিসটা যোগ করতেছে সেটা, ঠিক না? এক্ষেত্রে জি আমাদের স্যার। এই জিনিসটা হলো এইটা, বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা জি কি স্যার। করবো, আমরা একটা করে ডিজিট ভাঙবো, ভাঙার পর ওটাকে পাওয়ার দিয়ে, নেসেসারি পাওয়ার দিয়ে গুণ করে যে টার্মটা তৈরি হবে ওটাকে আমরা সাম করব। এখন আমরা যদি পি এর যে ভ্যালু, এখন কারেন্ট কত, জিরো না? পরের টার্মটা যখন ভেঙে আসবে, যখন এই টার্মটা আসবে, তখন কত হইতে হবে পি এর ভ্যালু? জিরো থেকে ওয়ান ওয়ান। হইতে হবে। ওয়ান। বাট পি এর ভ্যালু তখন জিরো সেট করা, পি এর ভ্যালুতে কি তোমাকে এই 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 কাজটা শেষ হলো মানে কি, এই প্রথম এই ডিজিটটার কাজ হলো, ঠিক না? এর পরে এটা আসলে যখন জিরো আসবে, তখন পিটা ওকে কি আপডেট হয়ে জিরো থেকে ওয়ান হইতে হবে না, এক বেড়ে? জি স্যার। তাহলে পিটা জি বাড়াইতে স্যার। হবে, তাহলে পিটা কি করতে হবে, পি প্লাস প্লাস করতে হবে। প্লাস প্লাস। জি এখানে স্যার। এই ক্যালকুলেশনটা করার পর পি প্লাস প্লাস করতে হবে না, তাহলে পি এর ভ্যালুটা কত হবে, জিরো থেকে ওয়ানে শিফট হয়ে যাবে। ওয়ান। এর পরে ইটারেশনে যখন আসবে, যখন আমরা আর মরবেট করবো, তখন এই জিরোটা আসবে, এই জিরোটা আসবে। তারপর পাওয়ার অফ, যখন টু এর পাওয়ার পি লিখবো, তখন পি এর ভ্যালু কত, টু এর পাওয়ার ওয়ান, টু দি পাওয়ার ওয়ান, এটা হবে না? জি স্যার। বুঝতে তো পারছো? তাহলে পি প্লাস প্লাস তো দরকার না? জি স্যার জি দরকার। স্যার। তাহলে আমাদের লাইন কয়টা হবে, লাইন এটা হবে, এটা এক নাম্বার লাইন। আর মনে করো সাম ইকুয়াল সাম প্লাস সামথিং, এটা দুই নাম্বার লাইন। আবার এন কে ভাগ করা, এটা তিন নাম্বার লাইন। আর পি প্লাসটা চার নাম্বার লাইন। সবার লাস্টে প্রিন্ট এফ কি করবো, প্রিন্ট এফ সাম। তাহলে না আমার ডিসিমালটা চলে আসবে। জি স্যার। তাহলে এটা জি আমরা স্যার। কি করবো, হ্যাঁ? এটা আসলে আমরা করবো। প্রথমে ওই নাম বাইনারি নাম্বারটা নিব আমরা, বাইনারি নাম্বারটা নিব, প্রিন্ট করে দিই এন্টারে বাইনারি নাম্বার, তারপর স্ক্যান করে নেব পার্সেন্টেজ ডি এন্ট বাইনারি। এখন আমরা কি করব, এই সংখ্যাটাকে আমার ওই যে ভাঙা ভাঙির, আমরা কি নাম দিয়েছি, ভাঙা ভাঙির কোড, ঠিক না? যে জি স্যার। জিনিসটা ভাঙবো সেই জিনিসটা আমরা এইভাবে লিখি যে নট ইকুয়াল জিরো, ওখানে এন ছিল, এখানে বাইনারি, হ্যাঁ। আশা করি খুব একটা অসুবিধা হবে না বুঝতে। বাট কারো যদি খুব কষ্ট হয় তাহলে তার জন্য এরকম আর কি, এন ইকুয়াল বাইনারি, এখানে এন। তাহলে কি করলাম, ইন্টিজার আর ইকুয়াল, আর কি হবে, এনটাকে 10 ভাগ নোট দিলে করব। যেটা পাবা, যেটা পারলে ওটা কি হবে, সামের সাথে যোগ করতে হবে। মানে ডিজিটটা ইন্টু কি, পাওয়ার অফ টু এর পাওয়ার কত, পাওয়ার টু এর পাওয়ার পজিশন, ঠিক না? জি স্যার। তারপর এনটাকে 10 দিয়ে ভাগ দিতে হবে পরের ইটারেশনে রেডি করার জন্য। আর পিটা প্লাস প্লাস, পজিশনটা কি করতে হবে, প্লাস প্লাস করতে হবে, ঠিক না? জি স্যার। তো দুইটা জিনিস লাগবে, সাম ইকুয়াল জিরো লাগবে, আর পজিশন ইকুয়াল লাগবে জিরো, ঠিক আছে? জি স্যার। আমি আটটাও বাইরে করে নিই, এখানে আটটা দিতে খারাপ লাগতেছে, আটটা বাইরে নিছি, ঠিক আছে? এই তো চারটা লাইন জি বের স্যার। হয়ে তুমি এখানে যদি প্রিন্ট দাও কি হবে, ডেসিমলটা কার মধ্যে লুকায় আছে বলো, কার মধ্যে লুকায় আছে? ডেসিমাল। এখানে এখানে আমরা দিব সাত। বাইনারি, এখানে দিব বাইনারিটা, এখানে বাইনারিটা। আর এটার ডেসিমাল ভার্সনটা হইলো এটা, পার্সেন্টেজ ডি সাম। ডেসিমাল ভার্সন। তাহলে প্রথমে হবে বাইনারিটা, সিরিয়াল অনুযায়ী প্রথমে কি বাইনারিটাকে দেখাইতে চাচ্ছি, তারপর আমরা সামকে দেখাইতে চাচ্ছি, এই তো। জি স্যার। আচ্ছা, আমি যদি রান দিই, মনে করি আমাদের পাশেরটাই করি, সরি, কত ছিল এটা, 101101, তাহলে করে 45, বুঝছো? 45 আমি মিলাই দেখি একটু, ওয়ান, ওয়ান নিব, টু নিব না, ফোর নিব। কিন্তু এটা কেউ একজন যোগ করো, ওয়ান নিব, টু নিব না, ফোর নিব, তাহলে ফাইভ হইলো। তারপর এইট নিব, এইট আর ফাইভে কত, 13, 13। 13, 16 নিব না, 32 নিব, 32 আর 13 যোগ করলে কত হয়, 45। ওকে, 45। জি স্যার। মিলছে না? জি স্যার মিলছে। তাহলে এই জি প্রোগ্রামটা স্যার। বুঝছো জি স্যার বুঝছি। জি কিভাবে? স্যার। তাহলে আমরা কি করলাম এখানে, আমরা আমরা বাইনারি টু কি করলাম, বাইনারি ডেসিমাল। টু ডেসিমাল আমরা ডেসিমাল। কনভার্ট করলাম। বাই দ্য ওয়ে, আমরা আমরা ফাংশন পড়ছি না, ফাংশন। জি স্যার পড়ছি। আমরা যদি ফাংশন একটু ইউজ করার চেষ্টা করি এখানে, খুব কঠিন কিছু না কিন্তু।
মানে এই ফাংশন কিন্তু খুব ইজি। ফাংশন কি করতে বলো, মেইনে তুমি এত, ওই যে মেইনে তুমি যে কোডটা লেখো সেটা তোমাকে কি করতে হবে বলো দেখি, সুন্দর করে কল সাজাই সাজাই লিখতে হবে তোমাকে, ঠিক আছে? এই কোডটাকে যদি তুমি তুলে এনে দাও এখানে কপি, জাস্ট ফাংশনটা খুবই সহজ। তুমি প্রথমে অ্যাকচুয়াল কোডটা লিখলা, এইভাবে এটা তুমি এটা just যেই কোডটা লিখছো ওইটা তুমি এক একটা ফাংশনের ভিতরে লিখতে হবে। তুমি ভাবো এট দ্য ইন্ড অফ দ্য মেইনও একটা কি ফাংশন না? জি এটা স্যার। জাস্ট এই ফাংশনে না লিখে একটু তার সাবঅর্ডিনেট ফাংশনে লিখবো। ওখানে মনে করো আমরা বাইনারি পাঠাবো, এখান থেকে যে আমি বাইনারি পাঠাবো, এই যে বাইনারি টু, এটাকে কি বলে, ফাংশন কলিং না? এই যে জি স্যার। ফাংশন কল করতেছি, ফাংশন কল করতেছি একটা নাম্বার দিয়ে, আমাদের নাম্বারটা কি, বাইনারি। বাইনারি নাম্বার আমরা ফাংশনে পাঠাইলাম। দেখো এই যে কল করতেছি, এটা হলো ফাংশন কলিং। যারা ক্লাস ফলো করো তারা জিনিসটা বুঝবে, এটা কি ফাংশন কলিং। ফাংশন কলিং এখান স্যার থেকে বুঝছি। কি হলো? এটা আমাদের প্যারামিটার আর্গুমেন্ট গেল, আর্গুমেন্টটা উড়িয়ে যায় এখানে বসলো, জুড়ে বসলো এখানে। বাকি বাকি তো সেম, বাকি ভাঙাভাঙির কোড, ভাঙাভাঙির পরে শেষে তোমাকে কি রিটার্ন করবে বলো? রিটার্ন করতে হবে না? জি স্যার। রিটার্নটা, ডিসিমালটা কোথায় আছে? এখানে তোমার ডিসিমালটা আছে নাকি? জি স্যার। ইন্টিজার, এই যে যেহেতু রিটার্ন করছে এই জন্য ইন্টিজার দিতে হবে এখানে। কিছু না না রিটার্ন করলে ভয়েড দিতাম, বা তুমি কিছু রিটার্ন করতে চাও, বাইনারি জি আসলো, স্যার। বাইনারি আসলো, ডেসিমাল দিব না? এই জি স্যার। ডেসিমাল রিটার্ন করতেছি। রিটার্ন হয়ে কোথায় আসবে? এখানে আসবে না, এই বরাবর আসবে। তা তুমি কি ধরার জি জন্য স্যার। কিছু করছো এখানে? না স্যার। তাহলে ধরতে হবে তাহলে কাউকে দিয়ে, ডিফাইন। ধরতে হবে তাহলে নাকি? জি স্যার। ধরার জন্য মনে করো রেজাল্ট ধরলাম, রেজাল্টে ধরলাম, রেজাল্টটা তবে এখানে প্রিন্ট করে দিলাম। বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমরা যে কোনো কোডকে সহজে ফাংশনে কনভার্ট করতে পারবো না? এই কোডটা একইভাবে কাজ করবে। ফ্লোটা কি, বাইনারি নিলে তো এখানে যেটা লাগবে না এখন আর। বাইনারি যে নাম্বারটা আসলো ওটাকে আমরা পাঠিয়ে দিলাম আমাদের ফাংশনে, ফাংশনের উপরে গেল। এই লজিক তো বুঝো নাকি? জি স্যার। এখানে যে সামটা তৈরি হলো এটা তো তোমার কাঙ্ক্ষিত রেজাল্ট। ওই রেজাল্টটা তুমি কি করে দিবা? তুমি নিজে বসে করে দিবা? তুমি চাইলে এখানে করতে পারতা, তুমি করতে পারতে এখানে ইন্টের সাম, তাহলে ওটা তোমার কি হইতো, পার্সেন্টেজ দিয়ে দিয়ে তুমি সামটা প্রিন্ট করতে পারতো, তোমার এখানে প্রিন্ট হয়ে যেত। বাট আমরা কি মানে স্লেভকে দায়িত্ব দিছি তুমি প্রিন্ট করে দাও, নাকি কি বলছে তোমার মাস্টার তোমাকে যে কল করছে তার কাছে পাঠাও? মাস্টার কল করছে তার কাছে পাঠাতে হবে। হ্যাঁ, এটা যদি ভয়েড দিতাম যে ভয়েড বিন টু ডিসিমাল, তাহলে কি করতাম? তাহলে আমি প্রিন্ট করার দায়িত্বটা নিতাম নাকি? জি স্যার। এই পার্থক্যটা বুঝতে পারছো? কখন ভয়েড কখন ইন্টিজার, কেন এখানে ইন্টিজার নিছি, কেন রিটার্ন করতেছি? জি স্যার। রিটার্ন না করলে রিটার্ন প্রিন্ট রিটার্ন দিতে হবে। করছে বলে ইন্টিজার নিছি, রিটার্ন না করতে তাহলে ভয়েড হইতো, তখন আমরা কি নিজ দায়িত্বে প্রিন্ট করে দিতাম এখানেই। জি স্লেভ স্যার। যদি বলে সেফ বা সাবঅর্ডিনেট প্রিন্ট করে দিত, মেইনের কাছে পাঠাইতে হইতো না। এখানে দেখো মেইন বলছে কি, তোমাকে দিলাম তুমি জাস্ট কনভার্ট করে পাঠাও, বাকি দায়িত্ব আমি দেখবো, আমি কিভাবে প্রিন্ট করবো আমার মতো করে আমি প্রিন্ট করবো, তোমাকে প্রিন্ট করতে হবে না। এই জন্য কি রিটার্ন করে চাইছে বলে রিটার্ন ধরার জন্য আবার এখানে রেজাল্টটা ধরার জন্য একটা ভেরিয়েবল রাখছি, তারপর ওই যে প্রিন্ট করবো। বুঝছো? জি স্যার। জি স্যার তাহলে বুঝছি। ফাংশনের ব্যাপারটা এখান থেকে বুঝলা। জি স্যার। স্যার আপনি ফাংশন পড়ানোর সময় একটা কাজ দিছিলেন যে চার রকম ভাবে একটা প্রোগ্রাম করতে হবে, ওই যে হ্যাঁ, সামের। জি যেখানে স্যার। যেখানে কি প্যারামিটার আছে, রিটার্ন টাইপও আছে। প্রথম টাইপটা জি স্যার। প্যারামিটার আছে, জি রিটার্ন স্যার। টাইপও আছে। যদি ভয়েড হইতো তাহলে কি প্যারামিটার থাকতো বা রিটার্ন টাইপ থাকতো না। জি ওকে, স্যার। জি স্যার। স্যার বলো। স্যার এখানে তো আমরা পজ পজ সমান 0 ডিক্লেয়ার করছি এবং প্রতি ক্ষেত্রে পজ প্লাস প্লাস করছি। আহ স্যার আমরা যদি পজ ইকুয়াল টু 1 করতাম এবং প্রতি ক্ষেত্রে পজ 10 গুণ করতাম, তারপর আর এর সাথে যদি স্যার এই পজটা গুণ করতাম তাহলে কি হতো না স্যার? পজ এর ইনিশিয়াল ভ্যালু 1, জি হ্যাঁ, স্যার। তারপর 10 আহ আর ইন সাম প্লাস ইকুয়াল টু আর ইন টু পজ, পজ, আর পজের ভ্যালু আর কি 10 করে বাড়াইতা? 10 গুণ করে দিতাম এখানে তো 2 এর ইনটু। পাওয়ারে বাড়তেছে, 10 করে তো বাড়তেছে না। খেয়াল করো, 2 এর পাওয়ারে বাড়ছে, 2 টু দি পাওয়ার 0, 2 টু দি পাওয়ার 1। প্রথমটা ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 কত? প্রথমটা ঠিক আছে, 2 টু দি পাওয়ার 0 মানে 1, তুমি ঠিক আছো। বাট পরেরটা তো 2 টু দি পাওয়ার 1, তুমি 10 দিয়ে গুণ করে, তুমি 10 দিয়ে গুণ দিচ্ছ। কত দিয়ে গুণ হওয়ার কথা? 2 দিয়ে গুণ হওয়ার কথা। পরেরটা 4 দিয়ে গুণ হওয়ার কথা। এটা করতে পারো, 10 দিয়ে না গুণে কত গুণ দিবা? 2 দুই দিয়ে। দিয়ে। 2 দিয়ে, জি স্যার। হ্যাঁ। তোমার ভাষণটা যদি চিন্তা করি, মনে করো এটা 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 প্রথম ফাংশন, আর একটা ভাষণ করছি এখানে নিচে করো, মনে করো দীপ্ত ভার্সন এটা, ঠিক আছে? বাইনারি টু ডেসিমাল দীপ্ত ভার্সন, ঠিক আছে? এখানে কি করব, ও হচ্ছে পজিশনে, আমরা পজিশনে করতে যাচ্ছি 1। আর পজিশনের ভ্যালু প্রতিবার প্রথমবার তো 1 দিয়ে গুণ হবে, বাট এর পরের বার এটা কত হবে? দুই পজিশনটা দিয়ে গুণ। 2 দিয়ে গুণ হয়ে যাবে। মানে তুমি দেখো 2 এর পাওয়ার 0 ছিল,
মানে ওয়ান, ওয়ানকে দুই দিয়ে গুণ দিলাম, মানে পরের বার টু টু বার ওয়ান দিয়ে গুণ দিতে হবে। টু টু বার ওয়ান মানে কি, ওয়ানকে দুই দিয়ে গুণ করা। এরপরে টু টু বার টু মানে কি ফোর, মানে দুই দিয়ে আবার দুই গুণ করলে চার হবে না এখানে। জি স্যার। জি স্যার। দুই দিয়ে গুণ করলে, দুই দিয়ে গুণ করলে চার হবে। এর পরেরটাতে আবার দুই দিয়ে গুণ খাবে, এখানে তখন কত হবে, আট হবে। আর আট মানে কি, টু এর পাওয়ার কিউব, বুঝেছে তো? জি স্যার। আট আবার দুই দিয়ে গুণ খেলে কত হবে, ষোলো হবে, যেটা আসলে তো আমার কত, টু এর পাওয়ার ফোর। এগুলা তো দরকার ছিল ফোর। না, জি স্যার। ওইটা আগে আ- করতেছে। আর 23 নম্বর লাইনে স্যার আর ইনটু পোস্ট করতাম। এখানে তো পাওয়ারটা হবে না, কারণ পাওয়ার তো, পাওয়ার এখানে সে ও পাওয়ার এখানে জেনারেট করতেছে, ঠিক আছে। তাহলে এখানে যেটা হবে, স্যার। এই ফাংশনে আসলে তোমার এই যে আমাদের পাওয়ার যে কিওয়ার্ডটা আছে, মানে আমাদের ইনপুট ফাংশনটা, এটা করতে হবে না আসলে, যদি ওভাবে চিন্তা করো। মানে এমনি এমনি কিন্তু লাগে। উইদাউট যদি বলি যে কোনো স্পেশাল লাইব্রেরি ইউজ করা যাবে না পাওয়ারের মতো, তাহলে এটা হলো উপায়। বুঝতে পারছো? একইভাবে কাজ জি। করবে। ঠিক জি আছে, স্যার। আমরা ওর ওর ফাংশনটা কল করে একবার ট্রাই করি। আমরা দেখবো যে সেম রেজাল্ট আসে কিনা। হ্যাঁ, জি স্যার। এটা বেস ডি 101110 1। ঠিক আছে, দুইটা সেম রেজাল্ট দিচ্ছে না? আমরা কিন্তু দুইটা ফাংশন ইউজ করছি, একটা কি আমাদেরটা, একটা হলো কি দ্বিতীয়টা, ঠিক আছে। জি স্যার। সেম রেজাল্ট দিচ্ছে, এইভাবে করা যেতে পারে। আচ্ছা, বাইনারি টু আমরা কি করলাম, ডেসিমাল করলাম। বাইনারি স্যার। অক্টাল টু ডেসিমাল যদি হইতো তাহলে কি চেঞ্জ হইতো এই কোডটাতে? এই কোডটা একটু তাকায় বলো। তাহলে পাওয়ারের জায়গায় ওই জায়গায় টু জায়গায় এইট হতো। ঠিক না? এতটুকু তো চেঞ্জ হওয়া উচিত। বাকিটা কি বলো? জি স্যার। জাস্ট বেসটা চেঞ্জ হয়, বুঝছো? জি স্যার। অক্টাল টু ডেসিমাল, এটা কি হইতো, সাম সবকিছু সেম। এখানে পাওয়ার জায়গায় দুই না হয় কি হইতো, এইট হতো। এই বাকি সবকিছু সেম। আচ্ছা, হেক্সাডেসিমাল যদি হইতো? তাহলে 16। 16। হেক্সাডেসিমালে অবশ্য মানে একটু ইস্যু আছে, ওখানে তো তোমার এবিসিডি আসবে, ওগুলা তো তুমি মড করে বাইর করতে পারবে না, ওটা স্ট্রিং দিয়ে করতে হয়। বাট ঠিক আছে, মানে আইডিয়াটা সেম, ওই তোমার ডিসিমাল যে করতে তো সিক্সটিন দিয়ে, সিক্সটিন পাওয়ারের আর কি জিনিসটা আসবে। তাহলে এটা থাকুক, সমস্যা নেই। তাহলে বুঝতে পারছো কিভাবে আমরা বাইনারি, অক্টাল, হেক্সাডেসিমাল থেকে ডেসিমাল আসতে পারি, এতটুকু তো বুঝছো শিওর? জি স্যার। জি স্যার। এখানে এই ফাংশনটা লিখে দিলাম, তোমরা চাইলে এটা যে যে কোনো চাইলে কলও করতে পারি আমরা দেখানোর জন্য। স্যার, বলো। স্যার এখানে সেম প্রোগ্রামটা কোনভাবে করলে বেশি সুবিধা হবে, যেমন math.h ইউজ করে নাকি দীপ্ত যেভাবে বললো ওইভাবে করলে ভালো হবে? সবসময় স্পেশাল লাইব্রেরি অ্যাভয়েড করাই তো ভালো, ঠিক না? তুমি মানে ডিপেন্ডেন্ট না কারো কাছে, তাহলে ধার দেন দেন করতে হচ্ছে না। জি স্যার। তুমি মনে করো আমি পরীক্ষায় বলে দিলাম যে স্পেশাল লাইব্রেরি ইউজ করতে পারবে না, যে স্টুডেন্ট এটা স্পেশাল লাইব্রেরি না, এটা নর্মালি সবাই ইউজ করতে পারে, প্রিন্ট টাইপ স্ক্যানার যদি ইউজ করতে হয়। আমি যদি বলি স্পেশাল লাইব্রেরি ইউজ করা যাবে না, তোমার মাথায় যদি এই লজিকটা থেকে যায়, তাহলে সমস্যা না। জি স্যার। তাহলে কি ইস্যু, আবার তোমার আবার পাও ছাড়া তুমি আগাইতে পারতেছো না, সেক্ষেত্রে তোমাকে, ও কিন্তু এটা ইন্ডিপেন্ডেন্ট, ও এটা ইজিলি করতে পারবে, ঠিক আছে। মানে এখানে কিছু জি লাগতেছে স্যার। না, জাস্ট যোগ বিয়োগ গুণ ভাগ করে শেষ, মানে জাস্ট গুণ করছে, গুণ করা তো পাপ না, করছে। জি বুঝছো? স্যার। জি স্যার, বুঝতে পারছি। আচ্ছা, তাহলে যদি বুঝে থাকো, তাহলে আরেকটা জিনিস এখন করি, উল্টাটা করবো, বুঝছো? উল্টাটা বলতে আমি বোঝাচ্ছি, তোমাকে কি দেওয়া থাকবে, তোমাকে একটা ডেসিমাল দেওয়া থাকবে যে 43 বা 123, এটাকে কি বানাইতে হবে, বাইনারিতে কনভার্ট করতে হবে। এটা 10-এ আছে, এটা বাইনারিতে কনভার্ট করতে হবে। তো যদি মনে থাকে, কি ব্যাপার, আমরা দুই দিয়ে ভাগ দিই না? দুই দিয়ে ভাগ দিই। জি স্যার। কত গুণা 12, দুই একে দুই, হাতে থাকে এক। আবার দুই দিয়ে ভাগ দিই, 30 দুগুণা 60, হাতে থাকে এক। আবার দুই দিয়ে ভাগ দিই, 15 দুগুণা 30, হাতে কিছু থাকে না, জিরো। 7 দুগুণা 14, হাতে থাকে এক। 3 দুগুণা 6, হাতে থাকে এক। দুই একে দুই, হাতে থাকে এক। এককে ভাগ দেওয়া যায় না, এখানে জিরো, হাতে থাকে এক। তারপর এখান থেকে এটা কি, এটা রেজাল্ট না, ওয়ান 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 জি ওয়ান স্যার। জিরো ওয়ান ওয়ান, ওয়ান 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 জিরো ওয়ান ওয়ান, এটা হলো ইকুইভ্যালেন্ট বাইনারি। এটা বুঝতে বুঝছো তো? জি স্যার। জি স্যার। তাহলে আমরা কি করি, কোন একটা সংখ্যাকে কি করি, দুই দিয়ে ভাগ করতে থাকে। দুই দিয়ে ভাগ মড করি। মড করা লাগবে। মড করলে মানে আমাদের মানে মেইন মেইন মানে ইন্টারেস্টের জায়গা তো এটা, ঠিক না, যে ভাগশেষ। মডটা বের করা, যে সংখ্যাটাকে যদি আমরা 10 দিয়ে মড করি,
10 দিয়ে না, কত দিয়ে? 2 দিয়ে যদি মড করি, 2 দিয়ে না, 2 দিয়ে ভাগ জি দিয়ে ভাগশেষটা এখানে পাওয়া যায়, ভাগফলটা এখানে পাওয়া যায়, মানে 123 ডিভাইডেড বাই 2 মানে কি 61। জি স্যার। আর 123 কে যদি মড করো 2 দিয়ে, তাহলে কত হবে? আর পাবা। বুঝছো? জি স্যার। তাহলে আগে আমরা মডটা বের করব, তারপর আমরা কি ওই নেক্সট ইটারেশনের জন্য 2 দিয়ে ভাগ দেবো, এই তো। জি স্যার। নাইলে তো উপরে যদি, তাহলে কি হবে? তোমার ভাগ দিয়ে 61 চলে আসবে, 61 কে 2 দিয়ে মড করলে তো তোমার এইটা আসবে। তুমি কি এটা চাও না এটা চাও? এটা চাও না? তাহলে জি আগে কি স্যার। মডটা বের করতে হবে, তারপর ভাগ দিতে হবে, কথা বুঝছো? জি স্যার। বাট এখানে ইস্যুটা কি হবে বলো দেখি, সবার আগে কোনটা প্রিন্ট হবে? এই ওয়ানটা আগে ওয়ান। প্রিন্ট হবে, ঠিক না? কারণ 123 জি। থেকে যদি শুরু হচ্ছে, প্রথমে এটা প্রিন্ট হবে, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, তারপরে এটা, সবার লাস্টে। মানে এলএসবি থেকে মানে এলএসবি প্রিন্ট এলএসবি হয়ে টা যাবে। সবার শেষে, এলএসবি টা সবার শেষে, মানে এই ওয়ানটা সবার আগে প্রিন্ট হবে। মানে এটা উল্টা করলে যেটা হয়, 1 1 0, চারটা ওয়ান, মানে এটা চলে আসছে এখানে, এটা চলে গেছে এখানে। উল্টা প্রিন্ট হবে, বুঝছো? মানে এলএসবি টু এমএসবি প্রিন্ট হবে, বুঝছো? এমএসবি। বা সমস্যা নেই, আসুক আর কিভাবে আসুক, সমস্যা নেই। ঠিক আছে, আগে এটা জি বলো, মানে স্যার। এটা তো পারবো নাকি? জি স্যার পারবো। এটা করতে পারবো, এটা নর্মাল। আমাদের যদি একটা কোড লিখি যে হোয়াইল, আচ্ছা এখানে লিখি আমরা। এখানে কি চেঞ্জ করবো? এখানে আমাদের নিব ডেসিমাল, ডেসিমালটা নিব, ডেসিমালটা ইনপুটও নিব। ডেসিমালটা নেওয়ার পর আমরা এটা ফাংশন ইউজ করতে পারি চাইলে আমরা, যে ডেসিমাল টু বাইনারি। এখানে আমরা ডেসিমালটা পাঠাবো, আমরা রেজাল্টটা আসবে, রেজাল্ট আমরা প্রিন্ট করে দিব। এখানে থাকবে ডেসিমাল, এখানে হবে 2, আর এখানে হবে 10। 10 থেকে যেহেতু এটা করতেছি, ঠিক আছে। আমাদের ফাংশনটা আমরা উপরে লিখি, এইটাই আমাদের ফাংশন। ডেসিমাল টু বাইনারি, এখানে ধরি ডেসিমালটা আসবে এন আকারে। এবার আমরা কি করব? দুই দিয়ে ভাগ করব প্রথমে মড। হোয়াইল 8 ডিভাইডেড বাই 0। দেখছো ভাঙাভাঙির কোডটা কত জায়গায় কাজে লাগে? জি প্রথমে স্যার। আর মড এন, এখানে কত দিয়ে মড করবো? 2 দিয়ে না? জি স্যার। 2 দিয়ে মড করবো, যেটা আমরা পাবো এটা কি? এটা আমাদের হবে এলএসবিটা, সর্বপ্রথম যে এলএসবিটা আসতেছে ওইটা, ঠিক আছে। জি স্যার। এটা পাওয়ার পর আমরা নেক্সট ইটারেশনের জন্য এটাকে রেডি করবো, কত দিয়ে? 2 দিয়ে ভাগ করে। 123 কে 2 দিয়ে ভাগ দিলে কত হয়? 61 হয়। 161.5 হয়। বাট আমরা কি জানি, ইন্টিজারকে ইন্টিজার দিয়ে ভাগ দিলে কি হয়? ইন্টিজার পাওয়া যায়। তাহলে 0.5 জি স্যার। অটোমেটিক্যালি হারিয়ে যাচ্ছে, যেটা যেটা দিয়ে আমরা আসলে মনোকষ্টে আছি না, মানে মনোখুশিতে আছি বলো? খুশিতে আসছে। ঠিক আছে, আমাদের জন্য ভালো, মানে কি বলে, নেসেসারি ইভিল যেটা বলা হয়, যে ফিকশনকে বলে নেসেসারি ইভিল না ওরকম। এটা তো দরকার, খারাপ হইলেও বাট জি ভালো, স্যার। ভালো ওটা আমাদের কাজে লাগতেছে। তো এটা হইলো এইভাবে ধাপে ধাপে প্রিন্ট হবে, এটা তো কাজ। এখানে জাস্ট প্রিন্ট করে দিতে যাচ্ছে আমরা। তাহলে তাহলে তো আর রিটার্ন করার দরকার কি আছে এখানে? না স্যার। রিটার্ন করার দরকার না এই মতে, যেহেতু এখানে এলএসবি থেকে কি প্রিন্ট হচ্ছে, এলএসবি থেকে এমএসবি প্রিন্ট হচ্ছে, এমএসবি। উল্টা দিক থেকে প্রিন্ট হচ্ছে। বুঝতে, এটা তো বুঝতে অসুবিধা নেই, ঠিক না? যে যে উল্টা জিনিসটা স্যার আগে প্রিন্ট হয়। দেখো 123 আগে ভাগ খাবে, তো এই এলএসবি টা আগে হবে। সবার শেষে যখন এই জিরো হইতে হইতে অবস্থা, তখন যে এমএসবি টা প্রিন্ট হবে, কথা বুঝছো? জি স্যার। এখন এখন একটা জিনিস তোমাকে আমি দেখাই। মনে করো 1 2 3 আছে, ঠিক আছে। মড করলে তুমি 3 পাইলা, এরপরে 2 পাইলা, এরপরে 1 পাইলা, ঠিক আছে। জি স্যার। মড করে বোধহয় 3 পাইলা। 123 কে কি 321 বানানো যায়? একটা উপায় করা যায়, আমি পদ্ধতিটা তোমাকে বলি। সর্বপ্রথমে 3 পাইলা, ঠিক না? তিন জি কোথাও স্যার। রাখো, 3 কোথাও রাখো, এটা মনে রাখো, এটা ওল্ড ভ্যালু। এরপরে এটা আসলে কত? 2 আসবে তো। জি স্যার। 2 হলো নিউ ভ্যালু, ঠিক আছে। দেখো 2 নিউ ভ্যালু। এখন এই 3 আর 2 মিলায় কিভাবে 32 বানানো যায়? স্যার 3 কে 10 দিয়ে গুণ। 3 × 10 + 2। ওল্ড কে 10 দিয়ে গুণ দিয়ে তার সাথে নিউ ভ্যালু যোগ, না? জি স্যার। জি এটা তো।
আচ্ছা, এইভাবে কত হইলো? 3 10 30, আর 2 কত 32 না? ভালো জি কথা। স্যার। এরপরে ওয়ান আসবে তো। জি স্যার। আচ্ছা, এই যে 32 আসলো, 32 এখন কি হবে? 32 এখন কত? 32 কে তুমি এখন কত ওল্ড ভ্যালু, নিউ ভ্যালু তাহলে কত? ওয়ান এখানে। ওকে। জি স্যার। তাহলে আবার আগের ফর্মুলা, ওল্ড ভ্যালুকে 10 দিয়ে গুণ, নিউ ভ্যালুকে জাস্ট যোগ। তাহলে কত? 320 প্লাস ওয়ান, 320 ছিল না? জি স্যার। তাহলে হয়ে গেল না? আমাদের তো এটা চাইছিলাম যে কিভাবে একটা সংখ্যা উল্টানো যায়। কথা বুঝছো? জি স্যার। তাহলে জি একটা স্যার বুঝছি। এলএসবি নিয়ে আমি এই কাজটা করতে পারি না? জি স্যার করতে পারি। তার আগে একটা জিনিস বলো, আমরা এখানে ওল্ড ভ্যালু বলতে এটা 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 দিন শেষে তো এটা একটা কি, একটা সামেশন তো নাকি? জি এটা স্যার। সামেশন তো। সাম জি ইকুয়াল, স্যার। এটা তো সামেশন নাকি? সামেশনটা তো 32-এ ঢুকলো, ঠিক না? জি স্যার সামেশন ঢুকলো। আচ্ছা, তাহলে আমাকে বলো দেখি, একদম তিন, যখন মাত্র তিনের জন্ম হবে, তিনকে যখন রাখবো তখন এই ফর্মুলা যদি অ্যাপ্লাই করো, তখন তো নতুন হলো মাত্র তিন। খেয়াল করো, এই যে ফর্মুলা আমাদের, যখন একদম শুরু মানে পৃথিবীর জন্ম কেবল এই তিনের মাত্র জন্ম হইলো, তখন তোমার আসলে সামেশনে কত থাকা উচিত? শুধু তিন থাকা উচিত না, যখন তিন শুধু একা থাকবে? জি স্যার। তাহলে তুমি একটু ইকুয়েশনটা মিলাতো, 3 old = 10 + 3, তাহলে ওল্ডের ভ্যালু কত? 3 থেকে 3 বাদ দাও, জিরো। তাহলে কি 0/10, এই ওল্ড ভ্যালু ইকুয়াল কত হইতে হবে? জিরো হইতে হবে না? জিরো হইতে হবে। তাহলে ওল্ড এর ইনিশিয়াল ভ্যালু কত থাকতে হবে? জিরো। জিরো। তাহলে 0 × 10 করে কি জিরো হবে, তার সাথে ওই তিন যোগ করলে কত? তিন পাবা। এটা তো দরকার একদম শুরুতে। জি শুরুতে স্যার। শুরুতে কিছুই ছিল না, তখন কি এককের ভ্যালুটা তিন ছিল। একটু পরে না কি হবে, এই যে ওল্ড, এটা তোমার রাখবো কোথায়? এটা রাখবো আমি ওল্ড, তোমার কথাতে ওল্ডে রাখবো, নিউ ওল্ড। এটা আগের ওল্ড ছিল জিরো, এখন তিন, নতুন ওল্ড হবে এটা। একটু পরে এই ওল্ডের ভ্যালু থাকবে তিন, ওটার সাথে 10 যোগ করে 32 30, তার সাথে নতুন যে দুইটা আসবে ওটা কত কত হবে? 32 হবে। কথা বুঝতে পারছো? জি স্যার। তাহলে আমাকে কি করতে হবে এখানে? একটা চেঞ্জ করতে হবে না, যে ওল্ড একটা ভ্যালু নিব আমি, যে ওল্ড ভ্যালু, জিরো। ওল্ড ভ্যালু। তাহলে আমি এখানে কি লিখবো, যে ওল্ড ভ্যালু যেটা আছে ওইটা মানে কি? এর মানে হলো ওল্ড ভ্যালু আগে যেটা ছিল ওইটাকে 10 দিয়ে গুণ নিয়ে নিই, আর মাত্র যেটা জন্ম হইলো ওইটাকে আমরা এর সঙ্গে যোগ করি। তো লাস্ট এখানে রিটার্ন করি, দেখি ওল্ড ভ্যালু। কথা বুঝছো? জি এই স্যার। জমা হবে না, উল্টা উল্টা দিক থেকে জমা হবে না, এই যে বাইনারি এটা। জি স্যার। এলএসবি যেটা আসবে, এলএসবি যেটা আসবে ওইটা এখন কি, এখন শুরুতে চলে যাবে না? জি স্যার একদম শুরুতে চলে যাবে। মানে শেষে যেটা আসছে, সরি সরি, শেষে যেটা আসছে, সরি মানে একদম আহ শেষেরটা আগে যাবে যদি এই কাজটা করি। মানে জিনিসটা উল্টে যাবে তো। মানে আমাদের এখানে কত আসে এখানে? আহ না, হইলো না তো। হইলো কি আসলে? এটা আমি অন্য জিনিস বলে ফেলছি এখানে আসলে। এটা আচ্ছা, বাই দ্য ওয়ে, সমস্যা নাই। এই যে আমরা কোডটা লিখলাম, এটা কি একটা 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 ডিজিটকে রিভার্স করার কোড। ঠিক আছে, এটা মানে আমাদের বিছা যাবে না কি কোনো কিছুই। এই কোডটা হইলো কোড উল্টানোর কোড, আমরা এটা নষ্ট করতে দেবো না। এই নলেজটা বিছাইতে যাবে না। এই কোডটা কি, এটা হলো আমাকে রিভার্সে ডিজিট, রিভার্স আই ইন্টিজার, হ্যাঁ, ইন্টিজার আসবে। এটা এটা তোমাকে কি করে দিবে বলো? একটা ইন্টিজার 123-কে কি বানিয়ে দিবে তোমাকে? 321। 300 বানিয়ে দিবে। আচ্ছা, ঠিক আছে। আমি একটু পরে ওই যে বাইনারির সমস্যাটা, আমি বাইনারিতে ওইটা, বাইনারিতে তো ওইটা হয় না। বাইনারি কি শেষ ডিজিটটা নামে? বাইনারি তো না স্যার। শেষটা আসে, ওটা তো যে কোনো সময় যে কোনো জায়গা থেকে হইতে পারে। বাট কিছুক্ষণের জন্য এটা আমরা এই ম্যাথটা একটু সলভ করে আসি, কাজে লাগাই। Then নতুন একটা প্রবলেম শিখে ফেললাম মাঝখান থেকে, যে কিভাবে একটা নাম্বার রিভার্স করা যায়, যে রিভার্স প্লাস ইন্টিজার। হ্যাঁ, এখানে যদি একটা নাম্বার দাও, নাম্বারটা ইজিলি তোমার কাছে কি হয়ে আসবে? রিভার্স হয়ে আসবে। ঠিক আছে, ট্রাই করে দেখবো যে রিভার্স আদৌ হয় কিনা। রিভার্স অফ দিস ইজ দিস। প্রথমে থাকবে এন, পরে থাকবে কি রেজাল্ট। হ্যাঁ, রান করে দেখি আমরা। দিছে ভয়েড ভ্যালু নট ইগনোর, ভয়েড ভ্যালু, এখানে ভয়েড দিয়ে দিছো, খেয়াল করছো? এখানে ভয়েড দিছে বলে কি, এখন তুমি যতই রিটার্ন করো আসবে কিছু? না স্যার। তুমি মানে তুমি এখানে রিটার্ন করতেছো, বাট এখানে রাখছো ভয়েড, তাহলে কি হবে? হবে না তো। না এখানে তাহলে ইন্টিজার। হ্যাঁ, এখন হবে।
এবং 123 দিলাম। ওইটার উল্টাটা কত বলো? আচ্ছা, এটা কোন করতে আচ্ছা, আমি এই যে ধাপে ধাপেটা প্রিন্ট করতে যাচ্ছি না, এটা থাক, জাস্ট ওল ভ্যালুটা ডাইরেক্ট আমরা প্রিন্ট করবো। আচ্ছা। তো এগুলো কত দিয়ে ভাগ এই যে লাস্টের ডিজিটটা পাওয়ার জন্য কি 2 দিয়ে ভাগ করবো না 10 দিয়ে ভাগ দিব? 10 দিয়ে না? জি 10 স্যার। দিয়ে ভাগ, 10 দিয়ে, 10 দিয়ে মোট 1 2 3 4 4 2 4 3 2 1, ঠিক আছে, কাজ করতেছে। জি স্যার, কাজ এই করতেছে। লাস্টের ডিজিট পাওয়ার উপায় কি? 10 দিয়ে মোট করা, 10 দিয়ে ভাগ করা। এটা তো 2 দিয়ে, এটা তো বাইনারি প্রবলেমটা না, এটা রিভার্সের প্রবলেম, বুঝছো? করতে জি দেখো। স্যার। এখন আসো বাইনারি প্রবলেমটা আমরা ঠিক করি। বাইনারি মনে করো একটা এক্সাম্পল, কথার কথা একটা example আমরা ধরি যে 1101, এই সংখ্যাটাকে আমাকে প্রথমে কি আসবে? প্রথমে 1 আসবে না? সবার জি স্যার। লাস্টে এটা হলো এমএসবি, এটা হলো আমাদের এলএসবি। সবার প্রথমে এইটা আসবে, তারপর আসবে এটা, ভালো কথা। সবার প্রথমে যখন এইটা আসলো, আমি কি চাই? মানে নর্মালি আমি যদি ধাপে ধাপে প্রিন্ট করি কি হবে? ধাপে এভাবে প্রিন্ট হবে না, 0 1 1 এভাবে প্রিন্ট হবে তো। সেখানে এটা জি হবে স্যার। এটা, আর এই ওয়ানটা হবে এটা। মানে সেকেন্ড থেকে মানে সবার লাস্ট থেকে প্রিন্ট হবে, এই বাম থেকে ডানে। তাহলে এরকম মানে যদি কমা কমা দিয়ে সিম্পলি এখানে প্রিন্ট করো তাহলে কি হবে? এভাবে হবে না, জি স্যার। এলএসবি থেকে এমএসবি। এখন একটু খেয়াল করো, এই যে ওয়ান আসলো, থাকো, 0 আসলো। আমি যেটা করব, নতুন যেটা ভ্যালুটা আসছে, নতুন ভ্যালুটা কি মাত্র এই যে আর এর থ্রুতে আসবে তো, যে এন মড 2 করে আর যেটা আসে ওটা আমি কি করব? এই আরটাকে আমি কি করব? 10 দিয়ে গুণ দিব। আর ওল্ড যেটা ভ্যালু ওইটা জাস্ট সিম্পলি যোগ করবো, আবার ওল্ডেই রাখবো। কথা বুঝছো? জি স্যার। আমরা জাস্ট এখান থেকে এইটার উপর অ্যাপ্লাই করে দেখি। প্রথমে ওয়ান ছিল, যখন কিছু ছিল না, যখন কিছু ছিল না, তখন ওল্ডের ভ্যালু কত ছিল? 0। 0 ছিল। আচ্ছা, তাহলে আর এর মাত্র ভ্যালু নাম হলো 1, 1 × 10 + 10, 0, এটা হলো কি 10। তাহলে ওল্ডের ভ্যালু কত থাকলো? ওল্ডের ইনিশিয়াল 10। ভ্যালু ছিল 0, এখন হলো 10। ভালো কথা, থাক, থাকুক। এরপরে কি 0 আসবে? 0 আসবে না? জি স্যার। এই যে আর এর মধ্যে 0 আসবে, তাহলে 0 × 10 প্লাস ওল্ড ভ্যালু কত হয়? 0 প্লাস ওল্ড ভ্যালু হলো 10, তাহলে 10-এ থাকতেছে। জি স্যার। এতক্ষণে একটা ঘটনা ঘটেছে, দেখো 0 1, এটা কি কনভার্ট হয়ে কিছু হয়ে গেছে, 0 1 যেহেতু হয়ে 10। গেছে, জি স্যার। মানে তাহলে কি হয়েছে দেখো, 1 0-তে কিন্তু কনভার্ট হয়ে গেছে। জি স্যার, ইনভার্স হয়ে গেছে। আচ্ছা, তারপরে ওয়ানটা আসলো, ওয়ান যখন আসলো তখন কি করলাম? এই ওয়ানটা যখন আসলো কি করলাম? এই ওয়ানটা যখন আসলো, আগের ভ্যালু কত হ্যালো। ছিল? 10 ছিল, ওটাকে 10 দিয়ে গুণ করে কত হয়েছে? 100 হয়েছে। আর নতুন ভ্যালু 1 আসলো, তাহলে ওটা কত হলো? 101 হয়ে গেল। জি স্যার। তাহলে এই যে 101টা তৈরি হয়ে গেল। তারপরে সবার লাস্টে এই ওয়ানটা যখন আসলো তখন কি করলাম? আগের 101কে ওল ভ্যালুতে রাখতেছি না, এই যে ওল ভ্যালুতে রাখতেছি, ওল ভ্যালুতে 10 দিয়ে গুণ করলাম, কত হলো? 1010 হইলো। তার সাথে এখন এক যোগ করবা, তাহলে কত হলো? 1011 না? জি স্যার, রিভার্স হয়ে গেছে। তাহলে রিভার্স হয়ে গেছে। বাট রিভার্স হয়ে এমএসবিটা কি আসছে? এমএসবি তো আসে নাই, এলএসবিটা সামনে চলে গেছে। কি হইলো? স্যার 1011 আসছে। 1101 কে উল্টা করলে তো 1011 হয়। হ্যাঁ, নর্মালি এইভাবে প্রিন্ট হইতো, ওভাবেই তো প্রিন্ট হয়ে গেল। তাহলে এটা উল্টাইতে হবে মেবি। আগের প্রবলেমটা দেখি, ওল্ড × 10 প্লাস আর, ওল্ড ভ্যালু 0, 0 + 10, আর = 1, তাহলে ওল্ড ভ্যালু তো থাকবে 1, ওল্ড ভ্যালু 0 ছিল, তারপরে থাকবে 1। আচ্ছা, এরপরে পরের ইটারেশনে 0 আসবে, তাহলে ওল্ড ভ্যালু ছিল 1, 1 × 10 + 0 কত হচ্ছে? 10। একটু 0 1 হওয়া উচিত। এই যে যারা খেয়াল করতেছে না তাদেরকে দেখো, যেই পজিশনে জিনিসটা আসবে তাকে আমরা তত দিয়ে গুনবো। এই ওয়ানটা যখন আসবে তখন কত দিয়ে গুণ দেওয়া উচিত? এই ওয়ানকে 100 দিয়ে গুণ দিব, তাহলে 100 হয়ে গেল। আর আগে থেকে মনে করো 0 রান জড়ানো ছিল, তাহলে 101 হয়ে যাবে। এরপরে এই 4 নাম্বার ওয়ানটা যখন এই ওয়ানটা যখন আসবে এমএসবিটা সবার শেষে, তাকে আমি কি করবো? 1000 দিয়ে গুণ দিব। 1000 দিয়ে গুণ দিলে কি 1000 হবে, আর আগে থেকে কত ছিল? 101 ছিল না?
প্রতিটা যোগ করলে কি হবে? 1011। ঠিক আছে। জি স্যার। জি স্যার। ইনিশিয়ালি যখন ওয়ান আসবে তাকে কত দিয়ে গুণ দিব? ওয়ান কে ওয়ান দিয়ে গুণ দিব, ওয়ান থাকবে। এরপরে যে জিরোটা যখন আসবে, জিরোকে কত দিয়ে গুণ দিব? যেহেতু সে দশকের 10 ঘরে দিয়ে। জিনিস, তাহলে কি 10 দিয়ে গুণ দিব। জিরোকে 10 দিয়ে গুণ দিলে জিরো হয়, তার সাথে এক যোগ করলে কত হয়? এক হয়। ঠিক আছে। জি স্যার। তারপরে তারপরে তো এইটা, যে তারপরে এই 3 নাম্বার এটা আসবে, এই ওয়ানটা যখন আসবে 100 দিয়ে গুণ দিব, 100 হবে। তার সাথে এক যোগ করলে কত হবে? 101 হবে। বুঝতে পারছো? জি স্যার। তাহলে লজিকটা কি হবে? এই যে আর যেটা আসতেছে, যে এনটাকে 2 দিয়ে মড করে যেটা আমি পাইলাম, তাহলে ইনিশিয়ালি এই আটটা কত গুণ খাবে? আটটা একটা মানে ওই যে পি ইউজ করি আমরা, যে পজিশন ইনিশিয়ালি ধরলাম ওয়ান, ওয়ান দিয়ে আমি গুণ দিলাম, আর ওল্ড ভ্যালু এখানে আছে, ওল্ড ভ্যালুর সাথে ওল্ড ভ্যালু যোগ করে ওল্ড ভ্যালুতে রাখলাম। আর শেষে আমি জাস্ট পজটা আমি কি করবো? পজটাকে আমি গুণ দিব কত দিয়ে? 10 দিয়ে না? কেন কি এই মুহূর্তে P1 আছে, বাট পরে যখন দশকের ঘরের জন্য কত লাগবে? 10 লাগবে। এরপরে 10 এটা আসলে লাগবে। কত লাগবে? আরো 10 দিয়ে গুণ দিলে 10টা হবে 100। এরপরে এটা আরো গুণ দিলে কত হবে? 10টা হবে 1000। জি স্যার। বুঝতে পারছো? এই 3টা লাইন, আর আমাদের এন কে তো ভাঙতেই হয়, এন ডিভাইডেড বাই 2। এই 4টা লাইন জাস্ট। বুঝতে পারছো? জি স্যার। আচ্ছা, এইটাই আমরা কোডে করি। এই নবমিতা বুঝছো? দীপ্ত বুঝছো? জি স্যার। জি স্যার। তাহলে ওকে, পোল ভ্যালু ইনটু পজিশন দিব আমরা। পোল ভ্যালু থাকবে, আর এর সাথে আমরা গুণ দিব পজিশন। এখানে পজিশনের ইনিশিয়াল ভ্যালু কত হবে? 1। প্রথম ভ্যালুটা কত দিয়ে গুণ হবে? প্রথম ভ্যালু যে 1। এককের ঘরে, মানে এটা হলো এককের ঘরে 1 দিয়ে গুণ হবে। এরপরে পজিশনটা কত আপডেট হবে? 10 দিয়ে। দশকের ঘরে পজিশন ইনটু 10। 10। দশকের ঘরে, এরপরে শতকের ঘরে, তারপর হাজারের ঘরে, এইভাবে ধাপে আসবে। সবার লাস্টে পাঠাবো কি? ওল ভ্যালুটা আমরা পাঠিয়ে দিব। ঠিক আছে। জি স্যার। এখন দেখি। ভয়ের দেওয়া হয়েছে। এই যে বাইনারি নাম্বার তো এটা না, ডেসিমাল। ডেসিমাল মার্ক 123 দিলাম। 123-এর বাইনারি কি এটা? দেখো দেখি। আর একটা সহজ নিয়ে একটা, মনে করো 26। 26-এর বাইনারি কি এটা? প্রথমে ওয়ান নি নাই, টু নিছি, টু নিছি, টু নিছি, ফোর নি নাই, এইট জি নি স্যার, নাই, এটাই। 16 নিছি, আর 16 কত? 24, 24 2 26। ঠিক আছে না? জি স্যার। অর্ডারটা ঠিক আছে না? জি স্যার, এখানে ঠিক আছে। এখানে তো উল্টা। এখানে তো উল্টা কেন? ওই যে আমরা এখানে উল্টা কেন? কারণ প্রথমে এলএসবি থেকে এমএসবি আসছে। এলএসবিটা প্রিন্ট হতো, বাট আমরা এলএসবিটাকে এমএসবি তে কনভার্ট করতে সফল হয়েছি না। জি স্যার। বুঝতে পারছো তো? জি স্যার। জি স্যার। আরেকটা সংখ্যা আছে, সংখ্যাটার নাম হলো আর্মস্ট্রং নাম্বার। বুঝছো? আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং নাম্বার হলো এমন একটা নাম্বার, কি করে এটাকে? বাইনারি কোডটা বাই করি, না এই করতে হবে। আর্মস্ট্রং নাম্বার কেমন নাম্বার আমি বলি। যে 153, এটাকে এইভাবে লেখা যায় না? 1 টু দি পাওয়ার 3 প্লাস, এটা হিসাব করো তো। 1 টু দি পাওয়ার 3, 5 টু দি পাওয়ার 3 প্লাস 3 টু দি পাওয়ার 3 কত হয়? ওয়ান কিউব হলো 1। ফাইভ, 5 কিউব কত? 125। থ্রি আর কিউব 100। কত? 27 না? যোগ করলে কত জি হয়? স্যার। 5 7 12, 12 কত? 153 হয় না? জি স্যার, 153। তাই এখানে ফর্মুলাটা হইলো, আমার মনে করো মনে করো একটা সংখ্যা মনে করো 371 মনে করো। 371। 3 টু দি পাওয়ার। তাহলে 3 টু দি পাওয়ার 3 কত হয়? থ্রি 27। কিউব। 7 টু দি পাওয়ার 3 কিউব কত প্লাস হয়? 7 সাত লক্ষ কিউব। তেষট্টি 243 নাকি? এই যে 7 কিউব কত? 7 কিউব 343। 343। 343, 27 কত কত হয়? 370, একে 371, হ্যাঁ ঠিক আছে। 371। তাহলে জি এখানে, স্যার। এখানে আমি আমি লজিকটা বলি। লজিকটা হলো 371-এ কয়টা ডিজিট? তিনটা তিনটা। ডিজিট। 3টা ডিজিট। তাইলে 153 কয়টা ডিজিট? 3টা ডিজিট।
তাহলে প্রতিটা ডিজিটের পাওয়ার কত হবে? টোটাল নাম্বার অফ ডিজিট। ঠিক আছে? জি জি স্যার। জি ওগুলা টোটাল নাম্বার অফ ডিজিটস এর পাওয়ার দিয়ে তুমি যদি গুণ দাও, মানে প্রতিটা ডিজিটকে যদি পাওয়ার কত কত পাওয়ার নিবা, টোটাল নাম্বার অফ ডিজিটস এর পাওয়ারে যদি নাও এবং সাথে যদি যোগ করো, তাহলে যে সামেশনটা দাঁড়াচ্ছে ওইটা যদি কি নাম্বারটা ইটসেলফ হয়। সব নাম্বার কি আচ্ছা, বাই দ্য ওয়ে, সব নাম্বার কি এরকম হবে নাকি? না যেমন স্যার। যেমন মনে হয় 45, 45 কি হবে? ফোর টু দি পাওয়ার 2, যেহেতু দুইটা নাম্বার। আর 5 টু দি পাওয়ার 2, এটা কি হবে? 4 দুগুণে কত? না 16। স্যার। 25, 16 25 কত হয়? 51 হয় না নাকি? কত, 41 হয় নাকি? জি স্যার। 41 কি 45-এর সমান? না স্যার। না স্যার। সমান তো হলো না। তাহলে কি এটা আর্মস্ট্রং নাম্বার হবে? হবে না। তাহলে গিভেন এ নাম্বার ইউ হ্যাভ টু চেক whether it's a আর্মস্ট্রং নাম্বার অর নট। তার লজিকটা, বিহাইন্ড দ্য সিন লজিকটা কি? এইটা কথা বুঝতে পারছো? জি জি তাহলে স্যার। একটা জিনিস বলো তো, এই যে পাওয়ারটা এটা বের করতে পারলে হয়ে গেল না, যে কোনো একটা ডিজিট তো ভাঙা ভাঙা আমি পারি। ছোটবেলা থেকে ডিজিট ভাঙতেছি আমরা, ঠিক না? অনেক বছর ধরে ডিজিট ভাঙাভাঙি করছি। ডিজিট তো বাইর করতে পারবো। জি পাওয়ারটা স্যার। কত লাগাইতে হবে? কখনো 2, কখনো 3 জি হচ্ছে স্যার। না? জি স্যার। তাহলে কতগুলা ডিজিট এটা আগে বের করতে হবে না নাকি? জি জি স্যার। স্যার। তাহলে ডিজিট কিভাবে কাউন্ট করে, এই কোড কি শিখাইছি তোমাদেরকে? জি স্যার জি স্যার, এটা শিখেছিলেন। লুপ যতবার ঘুরবে। এই এই ভাঙাভাঙির কোড ইউজ করে কি করা যাবে না? জি স্যার। জি স্যার। কাউন্টার। এটাকে যদি আমরা ডিজিট কাউন্টার নাম দিই, ডিজিট কাউন্টার, এটা এই কোডটা তো হয়ে যাবে। এখানে ওল সি না দিয়ে আমরা সি কি দিব? সি ইকুয়াল 0 কাউন্টার করবো নাকি? জি স্যার। যতবার এই লুপটা ঘুরে ততবারে কি এক- একটা করে ডিজিট। ডিজিটের সংখ্যা। একটা করে ডিজিট বাড়ে না? লাস্টে কি জি হবে? স্যার। জি এটা আমি স্যার। পাঠিয়ে দিব, এটা আমার কাউন্টার নাকি? জি স্যার। আমার ডিজিট ভাঙাভাঙির কোড যতবার চলে ততবারে আমার ততগুলো ডিজিট, অবভিয়াসলি এটা আমরা দেখে আসছি, এটা আমি স্লাইডও দেখাইছি। ডিজিট জি স্যার। কাউন্টারে এটা হবে এরকম। আচ্ছা। আর নাম্বারটা, এই যে আমরা যে একটু আগে যে নাম্বারটা দেখলাম, ওই নাম্বারটা কিভাবে জেনারেট করবো আমরা? এই যে মনে করো আর্মস্ট্রং নাম্বার, মানে আর্মস্ট্রং ভ্যালুটা কি হবে? প্রত্যেকটা ডিজিটের উপরে ওই যে কয়টা ডিজিট আছে সেগুলো দিয়ে যোগ করে যদি নাম্বারের সমান হয় তাহলে আনস্ট্রাক্ট নাম্বার। আমরা যদি আর না সামনে যদি হলে। এই যে টোটাল টোটাল ডিজিট টোটাল ডিজিট কাউন্টটা যদি জানতে পারি, তাহলে টোটাল ডিজিট কাউন্ট আমরা কি গুণ দিতে পারবো না এখানে? জি স্যার। মানে আর যেটা আসবে ওইটার পাওয়ার কত হবে? আর এর পাওয়ার কত হবে? টোটাল ডিজিট। টোটাল ডিজিট কাউন্ট, কাউন্ট না? জি স্যার। জি স্যার। এগুলো তো যোগ করবো, মানে আর যে আর আর এর পাওয়ার, হ্যাঁ, আর টু দি পাওয়ার অত, আর এগুলো সাম করতে থাকবো, সাম করার পর সামটা আমি রিটার্ন করবো। ঠিক আছে? জি স্যার। তো সাম রিটার্ন করার দরকার না, আমরা এখানে চেক দিব যে কি আমাদের সামটা কি এন এর সমান কিনা, ঠিক না? জি স্যার। মানে যে নাম্বারটা দেওয়া হয়েছে তাকে ভাঙাভাঙির পর যে ইকুইভ্যালেন্ট আর্মস্ট্রং যে নাম্বারটা, মানে 1 কিউব, 5 কিউব, 3 কিউব করে তো সাম হইলো, মানে ওইটা কি সবসময় কি এন এর সমান হবে? না স্যার সমান হবে সবসময় সমান তখন। হবে না। যদি এন এর সমান হয় তাহলে আমরা কি বলবো? আর্মস্ট্রং তাহলে নাম্বার। আর্মস্ট্রাং নাম্বার। তাহলে আমাদের পারফেক্ট নাম্বারের মতো স্যার। পারফেক্ট নাম্বারের। আর্মস্ট্রং। হ্যাঁ। আর যদি না হয়, এটা আমি টার্নারিতে করতে পারতাম, বাট করে ফেলছি যেহেতু। আর্ম, একটু মজা করে বলি, আর্ম উইক। ঠিক আছে, যদি কোনো শব্দ নাই আর কি, বাট করলাম। এবার জি স্যার। এই প্রবলেমের একটা সমস্যা আছে না? জি স্যার পারফেক্ট নাম্বার দেখাইছিলেন। না, এই কোডে কোনো সমস্যা আছে? স্যার ভয়েস রিটার্ন করতেছি তো। রিটার্ন করতেছি না তো, পিন করে দিচ্ছি তো এখানে। হুম। জি স্যার প্রিন্ট করে দিয়েছেন। এই যে এন যে ভাঙাভাঙি করতেছো, এটা নষ্ট হয়ে যাবে না? ও। এখানে চেক করার সময় কি এন এন থাকবে? এন তো 0 হয়ে যাবে। হ্যাঁ। ব্যাকআপ না একটা, ঠিক আছে না? ব্যাকআপ, জি স্যার। ব্যাকআপ ফিজিক্যাল জয়েন। আমি এখানে চেক করবো। তখন ব্যাকআপ ঠিক ব্যাকআপ আছে। দিয়ে দিব। জি স্যার। তাহলে এখন যদি আমরা চেক করবো, নিলাম নিলাম, এখানে তো কিছু রিটার্ন নেওয়ার কিছু নাই। Just আমরা কল করবো যে কি, যে আর্মস্ট্রং নাম্বার নাকি, নাথিং। ঠিক আছে। জি স্যার। তাহলে প্রথমে চলো 153 থেকে চেক করি আর্মস্ট্রং কি বলতেছে। আচ্ছা, ডিজিট কাউন্ট দিতে হবে, ঠিক না? জি স্যার।
ডিজিট কাউন্ট আগে বের করে আনতে হবে না? আমাদের ডিজিট কাউন্টের একটা ফাংশন লিখলাম না আমরা, এই যে ছোট্ট ফাংশন আমাদের, ঠিক আছে? জি স্যার। ডিজিট কাউন্টার। দেখো আমরা কিন্তু এই 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 প্রবলেমটা গোটাটা আমি কি ফাংশন ইউজ করে করতেছি, হ্যাঁ? ফাংশন আর লুপ ইউজ করে করতেছি। আমরা এন কে পাঠাইলাম, এন কি আসবে, ডিজিট কাউন্ট করে পাঠাবে, ওইটাকে তখন আমরা পাঠাবো এখানে সাথে। কয়টা প্যারামিটার এখানে? আর্মস- দুইটা প্যারামিটার লাগবে না? একটা কি নাম্বারটা ইচ্ছে বা কি টোটাল ডিজিট কাউন্ট, ওর মধ্যে কতগুলো নাম্বার আছে? জি স্যার। সবচেয়ে ভালো হয় কি এই লাইনটা এখানে না লেখা। আমি চাবো যে আর্মস্ট্রং নাম্বার কিনা। আমার প্রশ্ন কি আর্মস্ট্রং নাম্বার কিনা? এখন আর্মস্ট্রং নাম্বার নিজের দায়িত্বে কি করবে বলো? যে- ডিজিট কাউন্ট আ- নিবে না? জি স্যার। মানে এই দায়িত্ব মেইনের দায়িত্ব নাকি যে কয়টা কাউন্টার আছে এটা আর্মস্ট্রং নাম্বার বের করতে গিয়ে না ওর দরকার হয়েছে যে আমার ডিজিট কাউন্টার দরকার, ওইটা আমি ইউজ জি করবো। স্যার। ডিজিট কাউন্ট। এবার সুন্দর হয়েছে না? দেখো একটা মেইন কল করছে কাকে? মেইন কল আর্মস করছে আর্মস্ট্রংকে। আর্মস্ট্রং এর কাছে গেল, কেন মেইনের জানার দরকার এই নাম্বারটা আর্মস্ট্রং কিনা, এতটুকুই। আর্মস্ট্রংকে এটা পাঠাইছে। এখন আর্মস্ট্রং এর নিজের দায়িত্বে কি লাগবে? ডিজিট কাউন্টার লাগবে। কয়টা? ওই জি জন্য স্যার। ও আরেকটা ভাই, ভাই তুমি একটু আমাকে কাউন্ট করে দাও না, আমি তো কাউন্ট করতে পারতেছি না। ও কাউন্ট করে পাঠালো, যেটা আসলো ওইটা নিয়ে সামনে তারপর সে ইউজ করলো। তারপর আলটিমেটলি সে আসলে একটা কি বললো যে আর্মস্ট্রং না আমি, বুঝছো? জি স্যার, ফাংশনের ভিতরে ফাংশন। মেইনের আন্ডারে কি, মেইনের আন্ডারে আর্মস্ট্রং নাম্বার, আর্মস্ট্রং নাম্বার মনে করছে, ঠিক আছে? এই ফাংশনটার আন্ডারে কি আছে? এই ফাংশনটার আন্ডারে আছে আবার কি ডিজিট কাউন্টার। এটার কাজ হইলো ডিজিট কাউন্টারটা এখান থেকে ঘুরে আসলো, ঘুরে আসার পর তারপর এটা ইউজ করা হলো এই ফাংশনে, বুঝতে? জি স্যার। তাহলে একটা নাম্বার দিই আমরা 153, এটা আর্মস্ট্রং নাম্বার, ঠিক না? জি স্যার। 371, এটা আর্মস্ট্রং নাম্বার। আর্মস্ট্রং। দেখি যে 152, 45। এটা এটা আর্মস্ট্রং না, ঠিক আছে? জি স্যার। ওয়ান 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 কিউব কত? 5 কিউব হলো 125, তাহলে 126 হইলো, আর 2 কিউব কত? 8। তাহলে 126 আর 8 যোগ করলে কত হয়? 134। 134 152 সমান না, এই জন্য হবে না, বুঝতে পারছো? জি স্যার। জি স্যার। তো ঠিক আছে, আজকে রাত হয়ে গেছে, 10টা পর্যন্ত করলাম। আমরা শনিবার আরো প্রবলেম করব, ঠিক আছে? জি স্যার। তুমি এগুলা এগুলা প্রবলেম একটু দেখবা আর কি, যেভাবে করছি